বাজান দেবার আমার মালিক বলে বান্দারে কোরআন নাজিল করছি রমজানে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমি কেন কোরআন নাজিল করছি? একমাত্র মানুষের হেদায়েতের জন্য। তুই যদি হেদায়েত পাঁচটি বান্দা ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ইসলাম আর মুসলমানের মধ্যে ডিভাইডেড করার জন্য আমি কোরআন নাজিল করছি হেদায়েতের জন্য। বান্দা কোরআন যদি তুমি হেদায়েতের মালা হিসাবে গ্রহণ করো, হাসতে হাসতে জান্নাতে যাইবা। কোরআনে আছে সুদ খাওয়া যাবে না, খাবি না। কোরআনে আছে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ ছাড়বি না। কোরআনে আছে যাদের টাকা আছে যাকাত দিবি, যাকাতটা ছেড়ে দিবি না। কোরআনে আছে কোনোদিন মা বাবার সাথে বেঈমানি করবি না। আমি আল্লাহর পরে খেদমত করবি মা বাপকে কোনোদিন কষ্ট দিবি না। আমি আল্লাহ এই কোরআনে কথাগুলো কেন রাখছি জানোনি? যখন কোরআনের এই হুকুমগুলা মেনে নিবি, কোরআনের সংবাদিনগুলা মেনে নিবি, আমি আল্লাহ তোর কবরের জান্নাতের জিম্মাদার আমি নিজের হাতে নিলাম। অর্ধেক মানবি আর অর্ধেক মানবি না, এটা কোনোদিন হতে পারে না। কথা কর না, ওয়াজে আসতে সব মাইনা নিবি, ওয়াজেতে গেলে আবার ঠিকই চালু রাখবি। বাজান দেবার আমার দিকে তাকান, যখনই বলেছে আব্দুল ওহাব জোহরি, এ বাজার আব্দুল ওহাব জোহরি মদিনার মধ্যে এত বড় ধনট্টবান ব্যক্তি ছিলেন গো বাবা। আব্দুল ওহাব জোহরির সামনে কথা বলার মতো কোনো ম্যান ওই পৃথিবীতে ছিল না। এমনি তো নবীন নানা ধনী, আবার তার নাতিটা আসতেছে মদিনায়, কত দামি বংশের সন্তান, আবার কত দামি সুন্দর নাম। আবার এই মানুষটারে দেখলে মানুষ পাগল হয়ে যায়। এই প্রশংসাগুলা মক্কার থেকে 550 কিলোমিটার দূর পর্যন্ত মদিনায় ছড়ায় গেল। মদিনার সব মানুষগুলা নবীরে দেখার জন্য পাগল হয়ে গেছে। ওই মানুষটা কখন আমাদের দেখতে আসবে? যেই মানুষটার দেখলে ক্ষুধা লাগে না, যেই মানুষটা গিলাসে পানি পান করলি গিলাস দুনিয়ায় থাকা পর্যন্ত মেশকম্বারে ঘেরান আসে, এই মানুষটারে এক নজর আমার দেখতে হবে গো। সব মানুষগুলা পাগল হয়ে গেছে। বাজান ইউটিউবে যারা আমারে দেখছেন, যারা আমার ওয়াজ শুনছেন খেজুরতলা দোকানে বসিয়া অথবা নিজের মোবাইলে বসিয়া, ওই মানুষটা আমার ওয়াজ শুনিয়া আজকে হয়তো এক নজর আমারে দেখার লাগে আসছেন। আমি একটা নাখান্দা গুনাহগার মানুষ, আমার মতো গুনাহগার একজন ওই ময়দানে নাই। আমি গুনাহগারকে দেখার জন্য যদি অটো ভাড়া দিয়ে বাস ভাড়া করে আসতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের চেহারা দেখার জন্য মানুষ কত পাগল ছিল। মদিনার যুবকগুলো শুনতে পাইছে, স্কুল কলেজের যুবকগুলো শুনতে পারছে, আগের থেকে শুনতে পারছে নবী মুহাম্মদ এত সুন্দর চেহারার অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মক্কার বেঈমানগুলো তারে পাগল বলে আখ্যায়িত করছে, আল্লাহ তার পক্ষে কাউন্টার দিছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোরা আমার নবীরে পাগল কস, অবশ্যই তোরা হলে পাগল। আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। কাউন্টারটা কে দিছে? ও বাজান, কেউ যদি চেয়ারম্যান সাহেবের কর্মীরে কেউ মারে, চেয়ারম্যান যদি নিজে কাউন্টার দেয়, আরে ওসি পর্যন্ত ধরে থানায় নিতে পারবে না। আমার নবীর পক্ষে কাউন্টার দিছে স্বয়ং আল্লাহ। 13 দিন পর্যন্ত অপেক্ষা করতেছে নবী আসবে।
যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগে না, যেই নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহ নাযিল করেছে, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ওই ঘরে বরকত শুরু হয়ে যায়, ওই মানুষটার আল্লাহ খতাব দিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারে না দেখে কে সারা যায়? প্রতিদিন আসে, প্রতিদিন আসে, আহে নাই, আহে নাই, আসে নাই। হঠাৎ করে মক্কার থেকে একটা ছেলে মদিনার ভিতরে দেখবেন, বুখারীতে এই সাহাবীটার নাম আসছে, নাম ছিল তার আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল শামস। এর নাম আব্দুল শামস ছিল, পরবর্তীতে আব্দুর রহমান হয়েছে। দরকার মারহাবা। ও পাহাড়ের উপরে দাঁড়ায় সবারে ডাক দিয়ে কয়, ভাই শোন শোন শোন। কি? এ শোন, তোর আজকে যাইস না। কয় কে? আমার মন কেন যেন বলতেছে 13 দিন যখন এখানে দাঁড়ায় অপেক্ষা করছো, লোকটা আসে না, আমার মন কেন যেন বলতেছে আজকে লোকটা আইব। আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে আল্লাহ তারে, এই কোরআন দিয়ে আব্দুর রহমান রে আল্লাহ দামি করেছে, খালি এই কথাটা বলার কারণে। কষ্ট হইতেছে ভাই, তোরা কেউ যাইস না রে, প্রধান বক্তা আসতেছে। আর ধর বেড়া, আইব না, রাইতে 11টা বাজে গেছে, ঠিক না? আর একজনকে ভাই জামে পড়ছিল, আয়া পড়ছে, হয়তো কিছু থায় কিছু যায়, বুঝেন না আমার কথা? তো 162 জনের মধ্যে মাত্র 6-7 জন দাঁড়াই রয়েছে, সব যাইতেছে। দূর আজকে আইব না বেড়া, চল বাইতে যাই। বাজান রে, তারা পাহাড়ের থেকে 130 ফুট উঁচা পাহাড়টা এখনো পর্যন্ত এইভাবে আছে। তো আব্দুল শামস কইতাছে, ভাই তোরা যাইস না, লোকটা মনে আজকে আসবে। ইন দি মিন টাইমে আসে না। দূর বেড়া, প্রতিদিন অপেক্ষা করতে করতে আইব না, প্রধান মেহমান আইব না, আইব না, চল জায়গা, বাইতে জায়গা, সামনে পরীক্ষা, কাজ আছে, কাম আছে, জায়গা। হঠাৎ করে আব্দুল উজ্জা ডাক দিয়ে কইতাছে, আব্দুল শামস ডাক দিয়ে কইতেছে, ভাই ওই আব্দুল শামসের কসম করে বলছি, ওই শামসের কসম করে বলছি, সূর্যর কসম করে বলছি, বাইরে ভাই বিশ্বাস কর, 2টা উটের ভিতরে 4 জন লোক আসতেছে। তো হঠাৎ করে যখন বলছে, তোরা কেউ যাইস না রে ভাই, মনে হয় আজকে লোকটা আসবে। বাজান রে, বলতে না বলতেই দেখা যাইতেছে আমার বিশ্ব নবী 4 জন মানুষ 2টা উটের মধ্যে দেখা যাইতেছে। এ যুবক আব্দুল শাম দৌড়ে নামতে গেছে, দোস্তরা রে তোকে পাও 2টা ধরে বলছি, যেই মানুষটারে আমরা দেখতে আর জন্য 13টা দিন অপেক্ষা করছি, মানুষটা আসতেছে। ছেলেগুলো আবার দৌড়ায় পাহাড়ে উঠছে। বাবা তাকায় দেখে উটের উপরে 4টা লোক, 2টা লোক উটের লাগাম ধরে টানতাছে, আর 2টা লোক বাবা উটের উপরে বসা। ছেলেগুলা বাজানো 1-2 কিলোমিটার না 4.5 কিলোমিটার রাস্তা দৌড়াইতেছে। আমার নবীরে 4 কিলোমিটার দূরের থেকে মনে হচ্ছে গিলাসের মধ্যে সূর্যের তাপ লাগলে, আয়না গিলাসের মধ্যে সূর্যের তাপ লাগলে যেরকম ঝলক মলক মারে, বাবা চোখ রাখা যায় না আয়নার উপরে। আমার নবীর চেহারা রোদ্রের তাপে এরকম ঝলক মলক মারতাছে, ঝলক মলক মারতাছে, ঝলক মলক মারতাছে। বাজান রে, উবাদার বাবা আবু উবাদা বলতেছে, উবাদারে তুই এই মানুষটার মধ্যে কি দেখলি? বলে, আব্বু এই মানুষটার মধ্যে একটা জিনিস দেখছি গো, এই মানুষটার চেহারাটা মনে হইতেছে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আব্বু আর একটা জিনিস দেখছি, এই মানুষটা যখন আমাদের সামনে দাঁড়িয়েছে, এই মানুষটা চেহারার থেকে, হাতের থেকে, বডির থেকে মিসকম্বরের ঘেরান আসতেছে। আব্বু এই মানুষটি যখন আমাদের সামনে দাঁড়িয়েছে, তুমি তাকায় দেখো, সে যে উটের উপরে বসে আছে, এই উটটা পর্যন্ত তারে সালাম দিচ্ছে। আব্বু আব্বু তাকায় দেখো,
মদিনার যে পশু পাখিগুলা তার মাথার উপর দিয়ে ঘুরতেছে, কিসির মিসির করে কি যেন বলতেছে। ছোট্ট বাচ্চা উবাদা বলতেছে, আব্বু আব্বু তাকায় দেখো, এই মানুষটা যখন দাঁড়িয়ে গেছে এই বেলা 11টার সময়, দেখো তার শরীরের মধ্যে কোনো রৌদ্রের তাপ লাগে না। কারণ আমার নবীর জন্য মুআজিজা হিসাবে আল্লাহ এক খণ্ড মেঘমালা ফরজ করে দিয়েছিলেন। জীবনে আমার নবী ছাতা ইউজ করতেন না, আল্লাহর পক্ষ থেকে এক খণ্ড মেঘমালা ছাতা বানাই দিয়েছিলেন। জীবনে কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর গায়ে এক ফোঁটা বৃষ্টির পানি লাগে নাই, রৌদ্রের 1 ইঞ্চি রৌদ্রের তাপও লাগে নাই গো বাবা। শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবা। আমার এতিম নবীকে দেখে ছোট্ট বাচ্চাটা বাবাকে বলতেছে, বাবা আমার মনটা বলতেছে যদি এই মানুষটা একবার আমার একটু কোলে নিত, এই মানুষটার জন্য আমি ভালোবাসা দিতাম। ওবাদার বাবা আবু বাদা বলে, বাবা গো তোমার এই মানুষটা কোলে নিবে, এত দামি মানুষ। আপনাদের চেয়ারম্যান সাহেব সহজে কি আর সকলের বাচ্চা রিক্সা চালকের বাচ্চা কোলে নিবে? আমি ইলিয়াসুর রহমান জিহাদি কি সহজে একটা বস্তির ছেলেকে কোলে নিব? আপনি যদি ভালো গ্রাজুয়েট হন, আপনি কি জীবনে একটা নাক দিয়ে পানি পড়া ছেলেরে কোলে নিবেন? অবশ্যই নিতে চাইবেন না। আমার নবী এমন একজন মানুষ ছিল গো বাবা, খেটে খাওয়া মানুষগুলারও টান দিয়ে বুকের মধ্যে তুলে নিতেন। এই জন্য যে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ব নবী বলা হয়। আমার এতিম নবী যখন শুনতে পাইলেন এই বাচ্চাটা আমার কোলে উঠতে চায়, নবী উটের থেকে লাফ দিয়ে নামিয়া বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে বলে, জাদু রে এখন কি তোমার মনের মধ্যে সব আশা বাসনা পুরা হয়েছে? ওবাদা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো নবী, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমি গরিবের সন্তান, আপনি আমারে কোলে নিয়ে কেন মনের আশাটা পুরা করলেন? সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলে, আমি তোমারে কোলে নিছি এই জন্য, তোমার বয়সে আমার একটা ছোট্ট মেয়ে আছে, নাম তার ফাতেমা। আমি ফাতেমারে মক্কায় রেখে আসছি মাকামে হুজুনে, ওই হুজুর নামক গ্রামে আমার ফাতেমারে রাইখে আসছি। আমার ফাতেমারে বেঈমানটা যেন গায়ে হাত না দেয়, আমি ফাতেমা মনে করে তোমারে কোলে নিছি। ছোট বাচ্চাটা দৌড় দিয়া নবীর ঠোঁটের মধ্যে এইভাবে আঙ্গুল দিয়া দেখায় দেয়, নবী গো শুধু একটা কথা বলবেন, আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কিন্তু আপনার চেহারাটার মধ্যে একটা জিনিস আমি দেখতেছি, এইখানে কালো একটা স্পট দেখা যায়, একটা দাগ দেখা যায়, এই জায়গাটা আপনার কপালটা ফাটা দেখা যায়। নবী এই জায়গা দুইটা কে আপনার মাইরা ফাটাইছে গো নবী? এই মুসলমানের পোলা, সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা কইলে লুল হয়ে মরবা। সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে খান খান সত্য কথা বলেন, একবার বলেন সুদ খাওয়া হালাল না হারাম? আপনি জানেন কত বড় হারাম এটা? আপনি জীবনে নামাজ পড়েন নাই, রব্বে কারিম মাফ করে দিতে পারে। জীবনে রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করে দিতে পারে, এটা আল্লাহর হুকুম। কথা বলেন। জাকাত দেন নাই, জীবনে 1 টাকাও জাকাত দেন নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। একটা রোজাও জীবনে রাখেন নাই, ঈদের নামাজও পড়েন নাই, ঈদও করেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু জীবনে যদি 1 টাকা সুদ খাইয়ে থাকেন, কোনোদিনও আল্লাহ মাফ করবে না। কেন জানেন? আল্লাহ পাক ডাইরেক্ট বলছে, ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে পরিহার করার জন্য অর্ডার করেছি। যে সুদ খায় সেজন্য আমি আল্লাহর বিরুদ্ধে ডাইরেক্ট ডাল সড়কি নিয়ে মাঠে নেমে যায়। এবং সুদের এত বড় মারাত্মক গুনাহ, কেউ যদি 1 টাকা সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। এই যেই মা তোমার আমার চেহারা দুনিয়া দেখাইলো, ওই মার সাথে জেনা করার গুনাহ লইয়া দুনিয়ায় হাঁটবা, আর তোমারে আল্লাহ সুমা দিব, এটা কেমনে ভাবলা? আপনাকে 2টা পাও ধরছি বাজান। জীবনে আর নাটোর কোনোদিন আসবো কিনা জানি না, তবে কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে।
ইনশাল্লাহ বলেন। আবার দুনিয়া থাকার জায়গা না বাজান, খেয়ে মরেন না খেয়ে মরেন, দুনিয়া ছেড়ে যেতেই হবে, ঠিক না ভাই? ঠিক। কোনো মানুষকে আল্লাহ না খাওয়াইয়া মারবে না। যদি দুনিয়ার কোনো জিনিস নাও খাওয়ায়, অন্তত সে বাতাস খাওয়াইয়াও আপনারা বাঁচায় রাখবে। বাতাস খাওয়াই আল্লাহ বাঁচায় রাখে না? হসপিটালে যাই দেখেন, সদর হসপিটালের নাটোরে অক্সিজেন দিয়ে আল্লাহ বাঁচায় রাখতেছে, কোনো খাবার নাই, অক্সিজেন দিয়ে বাঁচায় রাখছে। তাহলে কি বাতাস খাওয়াইয়া বাঁচায় না? কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেন, বান্দা বাতাস খাইয়া তোরে আমি বাঁচায় রাখবো, হায়াত যে কয়দিন আছে, কিন্তু সুদ খাইস না। আমার জাতের কসম, সুদ খাইস না। এই সুদের গুনাহটা আমি আল্লাহ কোনোদিন তোর মাফ করবো না, যতদিন পর্যন্ত সুদের টাকা ফেরত না দিবি। আপনাকে দুইটা পাও ধরছি আমি, ইলিয়াস রহমান জিয়াদি, আপনি সুদ খাবেন, আমি পাও ধরবো কেন? কি দায় ঠেকছে আমি আপনার বাড়ির জীবনে এক কাপ চাও খাইলাম না, এক মুঠ মুড়িও খাইলাম না, কেন আপনার পাও ধরবো? আমরা চাই পাও ধরার পরে যদি আপনি সুদের টাকাটা উড়াই নিয়ে আসেন, অন্তত কিয়ামতের মাঠে এতটুকু নসিহতের কারণে আল্লাহ হয়তো আমার মাফ করে দিতে পারে। এই আশায় আপনার পাওটা ধরতে চাই বাজান। তাহলে আপনি আমার সাথে ওয়াদা দেন, সুদ খাবেন না। বলেন বলেন না, সুদ খাবো না। এই দাও, এরপরও কয় না, আমি জানি আমার ওয়াজে আপনি জীবনও সুদেরটা উড়ে আনবেন না। বিনে চালানে খেজুর তলায় বইয়া বা চা খান, কি মাগ না, ইটের বাটা কাম করন লাগে না, তারপরে রিক্সা ভ্যান চালান লাগে না, মাসটা গেলেই 20,000 টাকা লাগাই দিলে তো মাশাল্লাহ কিছু পকেটে আসলেই তো হয়। কথা কর না কেন? এই হাইটে চলে খাওয়ান বাদ দিয়ে কেউ ইটের বাটা কাম করেনি, রিক্সা চালায়নি কেউ, এটা আমি জানি। এই জন্যই তো আল্লাহ আপনাকে জীবনও মাফ করবে না, মনে রাখবেন। এই হাঁটা চলা খাবেন বিদায়, কাম করে খাবেন না বিদায়। এই জন্যই তো জীবন আপনারা জেনার গুনাহ দিবে আল্লাহ অ্যাকাউন্টে। অতএব আল্লাহ আমাদের হেফাজত করে, একজন আমিন। আর বলবেন আমিন। সুদ নেওয়াও যেরকম, সুদ দেওয়াও সে একই গুনাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, যেরকম আমিন। তাহলে বলেন সুদ খাবো না, সবাই বলেন সুদ খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশা ইনশা আল্লাহ যারা ওয়াদা দিছে এদেরকে সুদের টাকা উঠাইয়া অথবা সুদের টাকা ফেরত দিয়া তুমি ফ্রেশ করে দাও। আল্লাহ সুদের টাকা ঘুরাই দেওয়ার তৌফিক আল্লাহ এদের দান করো। আল্লাহ আল্লাহ এদের সব ঋণের বোঝা তুমি মওকুফ করে দাও। তোমার সাহাবীদের মতো কষ্ট করে খাওয়ার তৌফিক দাও, ঘাম ঝরায় খাওয়ার তৌফিক দাও, যেন তারা ডাইরেক্ট জান্নাতে যেতে পারে। নবীর একটা জামাইয়ের নাম ছিল হযরত আলী। নাম কি? জোরে কন, নাম কি? প্রেসিডেন্টের জামাই ব্যাগ সেলাই করে ফ্যামিলি চালাইত। দুইজন সুবহানাল্লাহ, মনে কি একটা অন্যায় কথা কয়ে এলাইছে, সুবহানাল্লাহ কার মুখ দিয়ে বেরিয়ে এলো না। যারা সুবহানাল্লাহ জোরে কবেন, জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা নিজে সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। আমি আবার বলছি, কেউ যদি একবার সুবহানাল্লাহর একটা গাছ লাগায়, কিয়ামতের মাঠে 4টে সূর্য 4 দিক থেকে উদিত হবে। সূর্যের তাপে মাথার এই ঘিলু মগজগুলা ফুটান্ত ভাতের মতো বলকাইতে থাকবে। বাজান, ওই কঠিন দিবসে আপনাকে আপনার লাগানো সুবহানাল্লাহর গাছের নিচে আল্লাহ নিজে বসাই দিবেন। এত বড় সৌভাগ্য যদি আপনি এই জমিনে বসে পান, এই সুযোগটা কে ছাড়ে? ইনশাল্লাহ বলেন তো। এই সুযোগটা বলে আল্লাহ ছাড়ে, আপনি ছেড়ে দিবেন না। ইনশাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলবেন তো। আমি বলছি শোনেন, হযরত আলী নিজের ব্যাগ সেলাই করে বাজারে বিক্রি করে ফ্যামিলি চালাইতেন। আবু বকরের বিবি যে হলো জান্নাতের প্রথম জান্নাতের কাস্টমার, নবীদের পরে সর্বপ্রথম যাকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন আমার আল্লাহ, ওই ম্যানটার নাম হলো আবু বকর। আরো জোরে করুন।
ওই মানুষটার নাম কি? সুন্দর করে কোন নাম কি? বাজান এই মানুষটার নাম হলো আবু বকর। এই মানুষটাকে যত সময় পর্যন্ত নবী জান্নাতে না ঢুকাবে গো, আমার নবী জান্নাত উদ্বোধন করবে না। এ কলিজার বাইরারা, আবু বকর তখনই জান্নাতে ঢুকবে। নাটোর জেলার যেই পাগলগুলা আবু বকরের কথা শুনিয়া কাঁদছিল, এই নাটোর জেলার সিংড়া থানা হোক সদর থানা হোক, যারাই আবু বকরের কথা শুনিয়া আমলের মধ্যে জীবনকে নিয়ে আসছিল, আবু বকর কিয়ামতের মাঠে ওই লোকটারে তার গাড়ির প্যাসেঞ্জার না বানাইয়া আবু বকরও জান্নাতে কদম দিবে না। যদি আপনি এখন প্রশ্ন করতে পারেন যে হাদিস হুজুর আবু বকর আমারে কেমনে চিনবে গো, আপনার চিনতে হবে না বাবা, আমার আল্লাহ আপনারে ধাক্কা দিয়ে আবু বকরের সামনে তুলে দিবে। আবু বকর এই লোকটা তোমার খেজুর তলায় বসিয়া যুব সমাজের উদ্যোগে কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিলে বসে বিশ্ব নবীর কথা শুনিয়া, তোমার কথা শুনিয়া তোমাদের মতো জীবন যাপন করবে ওয়াদা দিয়েছি। আমি আল্লাহ চাই তোমার সাথে যেন লোকটা জান্নাতে চলে যায়। কত আশা করছো বাজান জমিনে, আশা সবই রয়ে যাবে ধরাতে। বাজান আশা ছিল একটা ইটের বাটা আছে আর একটা করব, ছেলের জন্য বিল্ডিং করছি, মেয়ের জন্য করে দিয়া যাবা। মেয়ের জন্য করছি, নাতি পোতার জন্য ইনকাম সোর্স করে দিয়ে যাব মার্কেট। আমার আল্লাহ বলেন বান্দা মৃত্যুর আগ পর্যন্ত তোর আশা শেষ হবে না, সকল আশা শেষ হবে কবরে যাইবার সঙ্গে সঙ্গে। সব আশা শেষ, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। এই যে দুলাভাইরা ওখানে একটু বহন যায় না, ওই যে আমার সামনাসামনি জায়গায় খালি এই মগা তুই জানা যায় খারাইছিস নাকি? দেও না খারাই গেছে। ও বাবা, জানা যায় খারাইছে, দেও না চায় না ম্যাম। আল্লাহ হেফাজত করেন, দরকার না আমেন। এই তালবে ইলমিরা যারা দাঁড়ায় আছো সামনাসামনি বসো, আমার সোজা এই সোজায় বসো, একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না। আল্লাহ সবাইকে কবুল করেন, দরকার না আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বলেন সুদ খাবো না ইনশাল্লাহ, হালাল খাবো, পরিশ্রম করে খাবো। যে প্রথম জান্নাতি সে যদি টুপি সেলাই করে মেসাক বিক্রি করে খাইতে পারে সে হলো স্বরাষ্ট্রমন্ত্রী। মারহাবা বলেন। প্রধানমন্ত্রী হলো আমার নবী, স্বরাষ্ট্রমন্ত্রী আবু বকর, পররাষ্ট্রমন্ত্রী হযরত ওমর, আইন মন্ত্রী হযরত আলী, খাদ্যমন্ত্রী ওসমান গনি। মন্ত্রীগুলা কি আর আমাকেও তো মন্ত্রী চিংকিম পাকা কি কি। আমার দেশের এক চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, 5 বছর যাইতে না যাইতে নাটোর জেলায় বাড়ি করে 5টা। নিজের নামে করে না এক গাও, বোন নামে, শালীর নামে, শালার নামে, শাশুড়ির নামে। তুমি তো জানো চেয়ারম্যান কিছুই করে নাই। আমার শাশুড়ি শেখ হাসিনা খুঁজলে দেহে তার নামে কিছুই নাই। মরবা না, মরণ নাই, কষ্ট হইতেছে, অজ্ঞামী, তারপর রস করল, কিচ্ছু আসে যায় না। আপনি রাগ করলে আমার কিচ্ছু আসে যায় না। আপনি আমার দাওয়াত দিবেন, ওই সাঁতার চিন্তা করে আমি মজ করি না।
কথা কন না কে? আমি জেলে যাব না ইনশাআল্লাহ, এটা আমার জানা আছে। আর জেলে নিলেও রেডি আছে। মারহাবা কন আরো জোরে। আলেম ওলামাদের জন্য জেল খাটার দরকার আছে। কথা কন। আলেম ওলামা জেলখানা না গেলে গাঞ্জা করে, ওই যে গাঞ্জা ডলে না, পরে ভালো করবে কেটা জেলখানায় যায়। সব লুচ্চারা যদি যায় ওটার মধ্যে, কেটা বলে আমির হামদা জেল খেটেছে শুনলাম বলে 8টা না 10টারে কালেমা পড়াই দিয়েছে। মামুনুল হক জেলখানায় আছে 160 জনের কালেমা পড়াইছে। তোমরা কিছু জানো সামজু কি হরে তারা ভিতরে বইবে? দাওয়াত ও তাবলীগের কাজ স্টার্ট তাদের। মারহাবা কইতে পারো না? ইসুফ আলাইহিস সালাম জেলখানায় 13 বছর ছিল। 13 বছরে 2500 মানুষকে কালেমা পড়াইয়া বেটা বাদশা হইয়া তারপরে জেলখানাতে বাইরেছে। ওই লুচ্চা গুলা যায় ওইগুলা এই করে। ওই যে কথা কন না কেন? জোরে কর। ওই যে কে শুনে সম্রাট গেছিল, ওরে মাইয়া দেওয়ান লাগছে প্রতি সপ্তাহে 2টা করে। আর আলেমুল্লামার মাইয়া দেওয়ান লাগে বেটা? আলেমুল্লামা আমার মৌলার সাথে প্রেম করে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আস্তে কথা কইলে লুলো হয়ে মরবা। একসাথে বলো এই কোরআনটা কার? আরো জোরে বলো কার কার কার? জীবন দিব তো কোরআনের জন্য দিব। দুনিয়ার কোন পাত্তি নেতা, ঘুষখোর, মদখোর, জুয়াখোরের লেগে জীবন দেব না। রাজি আসো না নাই? কাকে কে রাজি আসো? একবেলাকে হাত উঁচা করে দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? কে দিছো তাকবীর? খারাপ তুমি বহ, তুমি ছোটটা মারো তো দেখি কি মারতে পারো। আলেমুল্লামা যেখানে বহেন বুঝা শুনে কইেন, কিন্তু আলেমুল্লামা যেখানে ওই ডরে এখন কয় না যে বাবা দরা খাই নাকি, আবার এবার আমার গরম ডিম দেয় নাকি, বুড়াটা ওই চিন্তা করতেছে বয়ে বয়ে। সাহস করে কন আলেমুল্লামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, মদখোররা যেখানে, সুদখোররা যেখানে, তোমার পাশে বসে আমরা নাই সেখানে ওয়াজে খালি মিথ্যা কথা কও। এই বেড়ে সুদখোরের সাথে মাইয়া বিয়া দেয়া, সুদখারের সাথে সম্পর্ক রাখা ডাইরেক্ট হারাম হারাম হারাম। সুদখোরের বাড়ি 1 গ্লাস পানি খাওয়া হারাম বেটা। সুদখোরের টাকার পানি কিনা তার বাড়ির তরকারি খাওয়া আর মুদ খাওয়া সমান। কষ্ট হইতেছে? আমি জানি এই এলাকায় কোনো সুদখোর নাই, যত আমার গোপালগঞ্জে আছে। আছে? আবার বড় বড় ডাব কি মারে, হুজুরকে গালি দেয়, তালবি আলমকে গালি দেয়, হুজুর দাঁত না। সুদখোর তোর গালের তো পাড়ার মুতের গন্ধ, সুদখোরের গালেতে আবার কয় হুজুররা মানুষের জাত না। পিডাবেন একটা কান কোন ভাড়া লাবেন বাইরে এগুলা সুদখোর গুলারে। আলেমুল্লামার আবার গালি দেয়, কথা কন না কেন? মামুনুল হক আকাম না করলে জেলখানা গেছি, পিডাইয়া কান ফাটা ভালো একবারে। মায়ের সাইকুল হাদিস মামুনুল হকের মাদ্দা জানো? এই পৃথিবীতে যারা আলেমুল্লামাকে ইন্ডিকেট করে কথা বলে আল্লাহর গজবে তার 8টা গজবে পড়ে যাবে। কয়টা? জোরে কন কয়টা? 1 নম্বরে তার চেহারা নূর আল্লাহ উঠে নিয়ে যাবে। 2 নম্বরে তার রেজেক আল্লাহ বন্ধ করে দিবে। 3 নম্বরে যতই সমাজের উচ্চ লেভেলের হাপারে যত বড় মাতবার থাকুক না কেন, ও নিচে চলে আসবে। এলাকায় একটা বাচ্চা ছেলেওয়ারে দাম দেবে না, এমনকি তার ঘরের বউও দাম দেবে না। পুতের বউয়ারে ভাত খাইতে দেবে, প্লেটটা ধাক্কা দিয়ে কয় মরস না কেন? কথা বল না কেন? এইটা আমার বাপের কথা। তুমি ঠিক না করলেও ঠিক, কইলেও ঠিক। বুড়োটা কারণ তুমি আলেমের বাস দিছ, তোমার খাওন আল্লাহ উঠে নিয়ে গেছে। মরার আগে বেঈমান হয়ে মরবে। এলো দুনিয়ায় 5টা, আর মরার পরে 3টা। কয়টা? মরার পরে কয়টা?
আমার বাপের বানানো কথা না, দুনিয়ায় 5টা যারা আলেমকে ইন্ডিকেট করে কথা বলবে। 5টা হলো এই দুনিয়ায় মরার পরে 1 নম্বরে কবরে সওয়াল জব কঠিন করে দিবে, 2 নম্বরে পলসুরাত সে পার হতে পারবে না, 3 নম্বরে সে ডাইরেক্ট জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি আলেমকে ভালোবাসবে, শোনেন হাদিস থেকে কি বলেন নবী, আল মারউ মাআ মান আহাব্বা, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান আও মুস্তামিলান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিস। যারা আলেমকে ভালোবাসবি, আমি আল্লাহ অর্ডার দিছি, মারহাবা বলেন। তা না হলে ছেলেটারে আলেম বানাবি, তা না হলে আলেমদের সাথে সম্পর্ক রাখবি, তা না হলে আলেমদের সাথে জীবনে একক তো ভাত খাবি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলতে হবে। আমি যেই বাসায় ভাত খাই আজকে স্টেজে উঠলাম, এই লোকটা জীবনে কোনো আমল কবুল না হোক, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, যদি আমি জান্নাতে যাই ওই লোকটা যাওয়ান লাগবে। হে আমার পিছনের লেজ ধরে এলো যাওয়ান লাগবে তার, কারণ আমি কই নাই, আমার বিশ্বনবী আজ থেকে 1445 বছর আগে হাদিসে বলে গেছে, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার, যার সাথে যার মোহাব্বত মন থাকবে তো সে আমারে ভালোবাসি তো খাওয়াইছে, সে আমার লাগে জান্নাতে যাবে না মানে, অথবা আমি তার বাড়িতে ঘুমাইছি খাইছি, সে জান্নাতে গেলে আমার নিয়ে যেতে হবে। কষ্ট হইতেছে, পাইলিং করতেছি কেবল পোলাপান গুলা, ওই ধানে যে মগা গুলো এখনো খারাই রয়েছে, মনে হয়েছে এমপি আইছে হেনে, মনে করছ রে বিরিয়ানির পোটলা দেবে, যাইস না, হন পিছনে যাইস না, দিকায় হন, তুই পিছনে যাবি, ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, তোর উপর দিয়ে অটো উঠে যাবো কয়ে দিছি, তুই যাইস না ওদিকে, তোরা কজন যাইস না, 6 জনের দিকে আয়, তোরা 6 জনের দিকে হন, যাইস না, তুই গেলি গে না, তোরে আমি এন্ট্রি করে রাখলাম, আল্লাহর কাছে একটু পরেই তোর বিরুদ্ধে দিতেছে দরখাস্ত, দ্বারা মারহাবা কোন কষ্ট পাইতেছে, পান গাতা তামার কি হয়েছে, ও বাড়ির তোর মার কাছটা টাকা লইছে, যদি বিয়ে না করে থাকে, ও মা ওয়াজে যাইতেছি 100 টাকা দাও, কয় নাই, কেন অর্থ ইনকাম নাই তো, হুডা বাপের হোটেলে খায়, মার হোটেলে শীতে ঘুমায়, কথা কন না কেন, মার হোটেলে নিয়ে আবার ফেসবুকও মারায়। এই যে আমার বাবাজিরা যারা শিক্ষিত হয়েছে, যারা এত বড় বড় দামি হয়েছে, বাবা মায়ের টাকা নাজায়েজ অবস্থায় নষ্ট করে নাই, সেরিদের পিছনে সেটিং করে এমবি কিনে নষ্ট করে নাই, কথা কন না কেন, বাপে মোটর সাইকেল কিনে দেয়, মার কাছ থেকে তেলের পয়সা নাই, সেরির লগে দেখা করতে যায়, সেই রাজবাড়ি, কথা কন না কে, ওই যে আসল জায়গায় কোপ দিছে, যে বুঝে লাইছে একালি, ওই যে বইছে ফেসবুক শরীফের ভুল, কথা কন না কেন, আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। প্রেম করা ফরজ না ওয়াজিব, কথা কন যাবে না, পিছনে কথা কবেন না বুড়াটা, প্রেম করা ওয়াজিব না ফরজ, হ্যাঁ ইমান চলে যাবে, ভালো করে বুঝেন, প্রেম করা ফরজ, বলেন প্রেম করা, প্রেম করা, প্রেম করা, কথা কেন ডরে যায়, কি মনে করবো, এই বেটা প্রেম করা হারাম, এই কথা বললে গুনাহ হবে। প্রেম করা, আল্লাহ যে প্রেমের কথা বলছে, কোরআনে 28টা আয়াত আছে প্রেম সম্পর্কে, সুবহানাল্লাহ বলতে পারেন না, কোরআনে প্রেম সম্পর্কে কয়টা আয়াত, শোনেন আগে আগে প্রেমের আয়াতটা পড়ি হুজুর, নাকি পোলাপানকে সিস্টেম শিখাই দিয়ে যে চেঙ্কেল্লাকা চু পুরু চু, অগো প্রেম শিখাই দিয়ে যায় আজকে, প্রেম কারে কয় শোনো, প্রথম আল্লাহ প্রেম কি কয়, প্রেমের ডাইরেক্ট কোরআনের আয়াত, এদিকে তাকা, এই আয়াতটা মুখস্থ করে তুই যারে চয়েস করস, খালি 40 বার পরে কবি আই লাভ ইউ, পরের দিন আর কন লাগবে না, ওই তোরে কবে আই লাভ ইউ, মুখস্থ করে আয়াতটা, রেডি রেডি, والذين آمنوا أشد حبا لله, কোরআনে আছে না নাই, না গোপালগঞ্জ লইছি নাটোরে, এই আয়াতটা যখন নাজেল হয়, আমার নবীর প্রেম আমার আল্লাহর সাথে বেড়ে যায়। আরো জোরে বলেন না বাবা, আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলো তো যুবক কলিজার ভাই, আমার কলিজার ভাইটা আরো জোরে আল্লাহু আকবার জোরে বলতে পারো না, আল্লাহু আকবার যারা জোরে বলবেন, জীবনে হার্টের রোগে আপনার ভুগতে হবে না, জীবনে কোথাও আপনার হার্টের রোগে আক্রান্ত হবেন না,
কোরআনের পক্ষে কথা বলবেন, জীবনে বেঈমান হয়ে মরবেন না। যতদিন বাঁচবেন মাথা উঁচু করে বাঁচবেন। মরে তো একদিন যেতেই হবে। মরতে হলে কোরআনের জন্য মরবো, মরতে হলে আলেম উলামার জন্য মরবো, মরতে হলে বিশ্বনবীর ইজ্জতকে জমিনে টিকাই রাখার জন্য মরবো, মরতে হলে মসজিদ মাদ্রাসার জন্য মরবো। কোনো বেঈমানের কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। কে কে রাজি আছে আর আল্লাহর হাত উঁচু করে দেখায় দাও। মারহাবা কোন আতাইকুলা কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে 27শে ফেব্রুয়ারি একদিনব্যাপী তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আফসার আলী সাহেবকে, মারহাবা, বৈশিষ্ট্য মানুষ, খুব ভালো মানুষ, প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত, যারা শিক্ষক মণ্ডলী কারা জানেন? যারা হলো আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদিকে গড়ার কারিগর। হয়তো ওনার ছাত্র দেখবেন এসপি, ডিসি, বাংলাদেশের বড় বড় এমপি, মন্ত্রী হয়ে গেছে। এরা হলো আসল মানুষ। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ সায়েদ আলী শেখ কে, হাসলে কেন? আপনি তো আগেই করছে, আপনার লাগে বহেন, আপনার কষ্ট হবে, বসেন। মারহাবা বলেন। আজকের মাহফিলে আমার আগে যিনি দ্বিতীয় আলোচক হযরত আল্লামা মাওলানা শাহ আলম নাটুরি, আপনাদের এলাকার সন্তান, কিন্তু আপনারা দাম দেন না। দুঃখের বাসা এখানে আপনারা দাম দিয়েছেন, দ্বিতীয় বক্তার আছেন, কত বেড়া আছো শাহ হুজুর, কথা কন না কেন? আরে ভাই, আমি তো জানি, আমার এলাকায় গেলেও তো আমার ওরকম কয়, এমনও কয় আমার চাচারা ইলিশ চাইতেছি, ইলিশ কয়, তোমাকে বক্তা কটা কয় ইলিশ মৌলানা। হালাকি আপনারা তো কত কিছু লেখছেন, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি জামাইয়ের মতো আদর করছেন, কোন সময় কি খাওয়ান লাগবো, ওই বাবা যে ছেলেটা আমারে কত আদর করলো, কি জানি হঠাৎ নাম সোহাগ, কত ভালোবাসা দিল, মনে হয় একবারে বন্ধুর মতো গাড়িতে উঠে নিয়ে আসলো, কি আপ্যায়ন। আর এলাকায় গেলে কি করে জানেন? কোন সময় আইসেন বাবা? গোপালগঞ্জের ভাষা বলছে, রাগ মাইন্ড করে না, কোন সময় আইসো? কাকা আমি আসছি। আপনার তো সব বড় আব্বা বলে না, ছোট আব্বা বড় আব্বা, আমাদের দেশে এগুলো হইলে তো বাইরেই বেঁধে বলে, এই বড় আব্বা আমাদের সেটা চাচা বলে, আঙ্কেল বলে। বাবা কোন সময় আসছো? চাচা আমি আসছি একটু আগে। ভালো আছো বাবা? তুমি তো ভালো আছো, ভালো করে কয়, ভালো আসোস নি বাবা। এটা যে খালি আমাদের এই লেভেলে তা না, আমার বিশ্বনবীর আপন চাচা গুলা 9টা চাচার মধ্যে মাত্র 2 জনে কালেমা পড়লো, আর বাকি 7 জন পড়ে নাই কে? একমাত্র কারণ হলো তারা মনে করতো আমাগো বাতিজার আবার কিসের নবী। কতক্ষণ না গে? আবু জেহেল এত বড় জ্ঞানী থাকা সত্ত্বেও কেন বদমাইশের কপালে কালেমা হলো? ওই যে সামাজিক বৈষম্য। আমাগো মুহাম্মদ আর মা গেছে মইরে, বাপ জীবনও দেখে নাই, চাচার ঘরে বড় হইছে, হৌর বাড়ির টাকা দিয়ে হুটাঙ্গিরি মারায়, ও আবার কিসের নবী? কথা কন না কেন? আজকের মাহফিলের শাহ আলম সাহেবকে এটা ভাববেন না, তাহলে আবু জাহেলের দলে চলে যাবেন। আজকের মাহফিলের তৃতীয় আলোচক হযরত মাওলানা আসের আলী জি। এখন না এই আলোচনার মধ্যে আমার বাপ আইল না, বয় না প্রসব করে। আজকের মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এবং পলক ভাইয়ের সাথে আমার অনেক সম্পর্ক ভালো, এবং একজন ভালো ম্যান এবং অত্যন্ত বেরেনিয়ান ছেলে। আলহামদুলিল্লাহ বলেন, অনেক বেরেনিয়ান ছেলে। কারণ আমরা জানি তো গোপালগঞ্জ আল্লাহরা তো তার টিকিট দেয়, আমরা জানি না। আল্লাহ পাক তাকে এত মেধা দিছে যেটা কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই অল্প সময়ের ভিতরে অনেক উপরে আল্লাহ তাকে নিয়ে গেছে। দোয়া করি আল্লাহ তাকে কবুল করেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি ইকরামুল হক শুভ, চেয়ারম্যান চলে গেল বক্তব্য দিয়া, আসে নাই না? আসবে
আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। মোটামুটি আপনাকে নামও নিছি, মোটামুটি স্টেজটারে পাইলিং করছি। পাইলিং কেমনে করতে হয় ওয়াজে আমার জানা আছে, কখন কারে কেমনে সাইজ করতে হয় এটাও আমার জানা আছে। এখন আমি শুরু করবো, এই যে না হন না, তুমি হন হয় বহ, 2 মিনিট পরে যাবে হন হয় দুলা ভাই। বাবা রে বাবা, ভাই তুই যাইস না, দেখ হুন হুন ভাই তুই যাইস না। আমার কথা হুন বলে যা ভাই, ঠিক আছে যা, আর আইস না, যা যাইস, আমার বোঝা হয়ে গেছে, তুই কি করবি না। আবার কারে জানি ডাকতাছেও, কারে কারে জানি কানে কানে কয়ে যেতেছে, আমি যাইতেছি রাস্তায়, তুই আয়, 3 জনে মিলে অটোতে যাই। মারহাবা বলেন। এবার আপনারা আমার সাথে উত্তর দেন, যত সময় আল্লাহ আমাকে কথা বলাবেন মাইকের ফোন হাতে দিয়ে, আপনি থাকবেন না ভাগবেন? ওই লোকের মতো যাবেন গা, আমার ফাঁকি দিয়ে যাবেন গা? মিথ্যা কথা কয়ে জায়গা চেলি হয়ে নেই, আবার আমারে পোষাবে ধরছে, আসলে গেলে কিচ্ছু না, আমার বিড়ির নিশায় ধরছে। কথা কন না গা? তবে সবাই না, এখানে আমার বাবানরা অনেক আছে, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, তাদের একটু সমস্যা থাকতেই পারে। বাজানরা যদি ওঠেন আমার কোনো দাবি নাই, কিন্তু যুবক যদি ওঠে, চাচায় হাসতাছে, কি আর জানেন, ওর পেন টুটাই নিয়ে ধরবেন। কারণ এখানে যদি আমি না এসে জেমস আসতো, একটা পোলা উঠতো। কি ভাবেন আপনি? আসরের পরে নেদা নেদি মগা মগি এই সাতাল ধরতো এই বাগান। ওরে বাবা, বুড়াই কত মরে জামগা জামগা, তো সামনের জায়গা ছাড়বো না। কথা কন না কেন? তো ওইখানে যদি এত প্রাধান্য দিতে পারেন, যেটা কোরআনের মজমা, জান্নাতের বাগান, এই বাগানটা থুইয়া কেউ যাবেন না, বলেন ইনশা। আমিও কোরআন ধরে আজকে ওয়াদা দিয়ে গেলাম শাবান মাসে, আমিও শাবান মাসে ওয়াদা দিয়ে গেলাম, কারণ রমজানের আর মাত্র 13 দিন বাকি আছে। কয়দিন? 13 দিন পরেই প্রথম তারাবি ইনশাল্লাহ। বলেন যদি এই মাসটা 30 হয় তাহলে 13 দিন, আর যদি এই মাসটা 29 হয় তাহলে আর 12 দিন পরে তারাবি, সে পবিত্র রজনী শুরু হয়ে যাবে। যদি ওই মাসটা আসার আগে আমার মৃত্যু হয়ে যায়, আপনার হয়ে যায়, আমি কোরআন ধরে বলে গেলাম আপনার বাড়িটার ঠিকানা হবে জান্নাতে। তো এত বড় সুবর্ণ সুযোগ থইয়া কেন বাইতে যাবেন? অন্তত আজকের রাতটা আমার জন্য দেন না, আল্লাহর জন্য দেন না বাবা। দিবেন সবাই? হাত উঠাই বলেন তো কে কে দিবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, উলামা ইকরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, সুদখোররা যেখানে, বিড়িখোররা যেখানে। ঠিক আছে, ওয়াদা নিয়ে নিলাম, আমার ওয়াজ শেষ। কারণ যেটুক দরকার ছিল সেটুক দাওয়াত দিয়ে দিছি। যেরকম মারহাবা, রেডি? রেডি আছেন? এবার আমি কোরআন তেলাওয়াত করবো। আপনার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। কেমন? কোরআন তেলাওয়াত শুনে যদি কেউ আল্লাহু আকবার বলে, জীবনে তার ঘরে কোনো অভাব থাকবে না, ওই ঘরের মধ্যে কোনদিন অশান্তি হবে না, ওই ঘরের মধ্যে কোনো মানুষ হার্টের রোগে অন্তত ভুগবে না। রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কথাটা কার? জোরে কর, আরো জোরে। আমার শোনেন আল্লাহ কি বলে, 'শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
বান্দারে পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ বই, শ্রেষ্ঠ কোরআন আমি রমজান মাসে নাযিল করছি। বান্দা, দুনিয়া সব শেষ হয়ে যাবে, এই কোরআনটা শেষ হবে না। দুনিয়ার সব নবীরা শেষ হয়ে গেছে, সব ওলিরা শেষ হয়ে যাবে, এই পাহাড় পর্বত শেষ হয়ে যাবে। শোনেন কোরআনে আল্লাহ কি বলে, ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু যুব্বিজাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইদাস সামাউ শাক্কাত ওয়া আদিনাত। এরপর আল্লাহ বলতেছে, বান্দা তুই কি জানো যে শামসু কুব্বিরাত, যে সূর্যটা তোকে আলো দেয়, ওইটার আমি বালির মতো টুকরা টুকরা করে জমিনে ফেলে দেব। ওই সূর্যটা দৈর্ঘ্য প্রস্থ কত জানোস, কত বড় লম্বা চওড়া? এই 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড়, এতগুলা জায়গা নিয়ে বসে আছে ওই লাইটের মতো তাকায় থাকা থালের মতো একটা সূর্য। জোরে 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 জোরে। ওই সূর্যটাকে আমি জমিনে যখন ফেলবো, সমস্ত জমিনটা আগুন লেগে যাবে, মানুষগুলো আগুনে পুড়ে পানির মধ্যে লাফ দিবে, পানিটা বানায় ফেলবো। যেখানে লোহা গলাইয়া রড বানায়, ইটের বাটা, যারা ওই যে আমার বাবাজি ইটের বাটা ইট পোড়াইয়া লাল বানায়, বান্দা ওই ইটের বাটার আগুনের মতো পুরা জমিনটা লাল হয়ে যাবে। ইটের বাটার মধ্যে যদি একটা মানুষকে হাত পাও বেঁধে ছেড়ে দেয়, ও মোমের মতো গলতে, পিকেট হইতে মাত্র 5 মিনিট লাগবে। কথা বলেন না কেন? 5 মিনিটে ও গলে, রক্তপুঞ্জ গলে হাড্ডিগুলা পিকেট হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। এটা যদি একটা দুনিয়ার আগুন জ্বালানো কয়লার আগুনে হতে পারে, ওই সূর্যের আগুন কত ভয়ঙ্কর। আল্লাহ কোরআনে বলে, ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু যুব্বিজাত। আল্লাহু আকবার, জোরে বলতে পারো না? ওই সূর্যটাকে জমিনে ফেলে দিব, এই সূর্যের চাইতে 70 গুণ বড় হলো এক একটা তারকা। ওই তারকাগুলোও জমিনে ফেলে দিব, তারকা আরো গরম। এই জমিনটা তামা হয়ে যাবে বান্দা, কিন্তু সব শেষ হয়ে যাবে, আমার এই কোরআন শেষ হবে না। তাহলে আমার সাথে একটা আওয়াজ দেন, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? ইনশাল্লাহ বলেন। বাজান দেবার আমার মালিক বলে, বান্দারে কোরআন নাজিল করছি রমজানে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমি কেন কোরআন নাজিল করছি? একমাত্র মানুষের হেদায়েতের জন্য। তুই যদি হেদায়েত পাচ্ছে বান্দা, ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ইসলাম আর মুসলমানের মধ্যে ডিভাইডেড করার জন্য আমি কোরআন নাজিল করছি হেদায়েতের জন্য। বান্দা, কোরআন যদি তুমি হেদায়েতের মালা হিসাবে গ্রহণ করো, হাসতে হাসতে জান্নাতে যাইবা। কোরআনে আছে সুদ খাওয়া যাবে না, খাবি না। কোরআনে আছে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ ছাড়বি না। কোরআনে আছে যাদের টাকা আছে যাকাত দিবি, যাকাতটা ছেড়ে দিবি না। কোরআনে আছে কোনোদিন মা বাবার সাথে বেঈমানি করবি না। আমি আল্লাহর পরে খেদমত করবি, মা বাপকে কোনোদিন কষ্ট দিবি না। আমি আল্লাহ এই কোরআনে কথাগুলো কেন রাখছি জানোনি? যখন কোরআনের এই হুকুমগুলা মেনে নিবি, কোরআনের সংবাদিনগুলা মেনে নিবি, আমি আল্লাহ তোর কবরের জান্নাতের জিম্মাদার আমি নিজের হাতে নিলাম। অর্ধেক মানবি আর অর্ধেক মানবি না, এটা কোনোদিন হতে পারে না। কথা কর না কেন? ওয়াজে আসতে সব মাইনা নিবি, ওয়াজেতে গেলে আবার ঠিকই চালু রাখবি, এটা না।
ওয়াদা যা দিয়ে যাবি মসজিদ মাদ্রাসা ওয়াজে বয়ে ওইটাই করবি, না পারলেও চেষ্টা করবি ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। সাহাবা একরাম শোনার পরে আমল করতেন কি করতেন না? আল্লাহু আকবার, জোরে বলেন না। সাহাবা একরামকে নবী যদি জবান দিয়ে একবার বলতেন সাহাবীর এই কাজটা হালাল, এই কাজটা হালাল, জীবন দিত। জ্বলন্ত প্রমাণ একটা দিয়ে যাই, নবী একবার জবান দিয়ে বলার সাথে সাথে দেখেন সাহাবীরা কি করে। মারহাবা বলেন আরো জোরে, আল্লাহু আকবার, জোরে বলেন তো। ফজরের নামাজটা পরে আমার নবী দেখতেছে, আবু বকর দেখতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী দেখতেছে প্রধানমন্ত্রীর মুখটা খুব কালো। বাবা, প্রধানমন্ত্রীর মুখটা যদি কালো দেখে স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই প্রশ্ন করবে না, ম্যাডাম আপনার মুখটা কালো কেন? প্রধানমন্ত্রীর মুখটা যদি স্বরাষ্ট্রমন্ত্রী দেখে, আপনাকে পলক সাপ যদি দেখে প্রধানমন্ত্রী মুখটা কালো করে এমনি বসে রয়েছে, কথা বলতে না পারো কি ইশারাতান ভদ্রচিত ভাষা বললো, ম্যাডাম আপা অথবা মাননীয় প্রধানমন্ত্রী জানতে পারে মনটা খারাপের কারণটা কি? প্রধানমন্ত্রী বলবে পলক কথা বলো না। পলক আর একটা কথা বলবে, সাহস আছে? জোরে কর। আওয়ামী লীগের কোনো নেতার সাহস নাই। প্রধানমন্ত্রী যদি বলে আবার মন ভালো না সব বের হয়ে যাও, তার বাসায় আর কেউ থাকতে পারে? দুনিয়ার যদি একটা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শুনে যদি বের হয়ে যেতে পারে, দুনিয়ার শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী পাগল হয়ে যাইত। আমার নবীর জীবনে কেউ একটা বার যদি দেখতো, ওই মানুষটা নবীর চেহারাটা জীবনে ভুলে যেত না। আমার নবীর জীবনে কেউ যদি একবার মুসাফা করত, তার হাত দুনিয়ায় যতদিন থাকতো ততদিন নাকের কাছে নিলে মিসকম্বার ঘেরান আসতো। আমার নবী যেই পাত্রে পানি পান করতেন, ওই পাত্রটা যদি কোনো সাধারণ মানুষ জীবনে কাফের হইলেও যদি সে ওই পাত্রে পানি পান করতেন, সারা জীবন ওই পাত্রের থেকে মিসকম্বারে ঘেরান আসতেন। আমার নবী যেই গেঞ্জিটা গায়ে দিয়ে খুলে রেখে দিতেন, পৃথিবীতে যতদিন এই গেঞ্জিরে থাকতো নবীর জীবদ্দশায়, ততদিন পর্যন্ত মিসকম্বার ঘেরান আসতো। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না। আমি আমার বাইরে কইছিলাম কি আমার 9টায় দিয়ে, এটা ধাক্কাইতে ধাক্কাইতে 1 ঘন্টা আমার লেস করে দিছে। লস হয়েছে আপনার কথা, তামার কি? আমি তো আর দেরি করে আহি না, আমি তো ঠিক মতো হয়েছি। তাই নাকি? ঠিকই কইছেন, আপনারই লস। আপনি যাবেন একটু পরে তাড়াতাড়ি, এইটাই লস। ও ঠিক আছে, লক্ষ বলা কাছে বসেন চুপ করে, দেখি কয়টা বন্ধু থাকেন। মিডিয়াম্যান দাঁড়ানো যাবে না, মারহাবা বলেন। আর যারা আমার ওয়াজ নিচ্ছ, তোমাকে দাওয়াত দেওয়ানি নেই, পাও হাত দিয়ে বলছি, কাটিং করে ওয়াজ সারবা না। 1 মিনিট 2 মিনিট কাট করে সারবা। পেন্টু বাবারে বাবা, বুড়ে হয়ে যেতে না ইয়া বুড়া। আমার বাবা যেদের পিছনে দিয়ে আর ফাঁসাটা দিয়ে ঘুরে দিয়ে ছবি তুলতে যাবে। সাহস কত বড়! আল্লাহ কবুল করে জোর করে আমিন, আরো জোর করে আমিন। ডিস্টার্ব করবেন না। বলেন তো বাবা, আমার নবীর সাথে সুন্দর মানুষ কেউ আছে? শুনছেন জীবনে? দেখছেন? দেখার নিয়ত আছে না? দেখবেন আমার নবীরে ইনশাল্লাহ? বলেন তো, আমার নবীরে দেখার নিয়ত আছে তো? আপনি জীবদ্দশায় দেখে যেতে পারবেন। যদি কোনো হুজুর কেমনে দেখবো, রাত্রে ঘুমায় থাকবেন, আমি যে আমল আজকে শিখাই দিব, রমজানের ভিতরে আমার নবীর লোকে দেখা হয়ে যাবে। আর আমার নবীর যদি জীবনে একটা বার আপনি দেখতে পারেন, বাবা এই কোরআন বুকি নিয়ে বলছে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম, চিরতরে হারাম। আর সা দিতে হবে না, এই চিরতরে হারাম। যে এমন একটা মানুষের চেহারা দেখলে চিরতরে জাহান্নামের আগুন হারাম, ওই মানুষটাকে দেখার জন্য যত আমল আছে করতে রাজি আছেন না? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। আজকে শিখাই দিয়ে যাবো আমলটা ইনশা। তাকান এদিকে। মক্কার ছেলেরা আমার নবীর যখন মারে, তখন মক্কায় কিছু লোক আসছিল মদিনার থেকে। তখন মদিনার নাম মদিনা না, মদিনার নাম ছিল ইয়াসরেফ। কি নাম? সবাই বলেন। ইয়াসরেফ শব্দ কোরআনে আছে না নাই? আছে। মক্কার নাম তখন মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। মদিনার নাম বলে খেজুর তোলা। মক্কার নাম বাক্কা। মক্কার নাম কি? সবাই বলেন।
ইনশাল্লাহ বাক্কা বলবেন, হজে যাইতে পারবেন। আমি বলি নাই, কোরআনে কি বলে শোনেন যে মক্কার নামটা কি ছিল। আমি আয়াতটা আগে পড়ি, কেমন? ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বুঝলেন, কণ্ঠটা 1 মাস ধরে এত কষ্ট, আমি জোরে টান দিতে গেলে কাশ উঠবে, এই ডরে জোরে টানও দিই না। শুধু আপনি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই কণ্ঠ ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? শুধু আপনি আমার দিক তাকায় থাকবেন, আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। যদি কেন আপনার দিক তাকাই থাকলে মাফ করবে, হ্যাঁ, কিন্তু নিয়ত থাকতে হবে আমাদের সামনে যে কথা শোনাইতেছে সে নায়েবে নবী। আমি ইলিয়াস রহমান জেহাদি এইটা পাইবে না, সে একজন নায়েবে নবী, নায়েবে রসুল। এই যে হুজুরা নায়েবে রসুল, এদের দিকে নেক নজরে তাকাবেন, যত সময় তাকাবেন কোটি 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 সওয়াবের অধিকারী হবেন ইনশাল্লাহ। বলেন তা তাকায় থাকবেন তো আমার দিকে, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার অধিকারী আমার নবী। তো মক্কার ছেলেরা নবীর যখন মারে, মদিনার ছেলেরা শুনতে পারছে ওই লোকটা ওই দেশ থেকে মায়ের খেয়ে আমাকে ইয়াসরিফে আসতেছে। তখন মদিনার নাম মদিনা হয় নাই, মদিনার নামটা ছিল ইয়াসরিফ। তো যখন শুনছে মক্কার থেকে ওই মানুষটা আমাদের দেশে, ম্যানটা আমাদের দেশে আসতেছে, কিন্তু তার আগের নবীর প্রশংসা মদিনায় ছড়িয়ে পড়ছে। কারণ মদিনা তো নবীর নানার বাড়ি, মক্কা তো বাবার বাড়ি। মক্কা হলো বাবার বাড়ি, মদিনা মায়ের বাড়ি। মক্কা বাবার বাড়ি, মদিনা মায়ের বাড়ি। তো নবী তো মক্কার দিক দিয়ে দাদার বাড়ি, ওদিক দিয়ে নানার বাড়ি। নবীর তো একটা পার্সোনালিটি আছেই, কারণ নবী কিন্তু সব জায়গায় সম্পদ পাবে, কথা ঠিক না? ঠিক। ধরেন আমি গোপালগঞ্জের ছেলে, আমার বাবা যদি নাটোরে বিয়ে করতো, এক তো বাবা শ্বশুর বাড়ির নানা বাড়ির দিক দিয়ে আমরা সম্পদ পাইতাম, আবার ওই যে বাবার বাড়ির দিক দিয়ে ওখানেও সম্পদ পাইতাম, ঠিক না? ধরে নেন সহজভাবে। তো আমার নবী তো নানার বাড়ির দিক দিয়ে মদিনায় সম্পদ পাবে, দাদার বাড়ির দিক দিয়ে মক্কায় সম্পদ পাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমার নবীর তো দোনোটা দেশ। আমি আমার নবীর নানার দেশে আল্লাহ পাক আমার একবার নিছে 2013 সালে। আমি দেখছি হুজুরের নানার কত সম্পদ। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হুজুরের নানার যেখানে বাড়ি ছিলেন, হুজুরের নানার নাম হলো, আপনারা জানেন, জানেন নাম জানেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই যে যারা বুঝতে পারছেন ধন্যবাদ আপনাদের। কারণ আমার নবীর নানার নামটা কিয়ামতের মাঠে যে নবী জিজ্ঞেস করে, কত যার ঔরসে আমি আমার মা জন্ম নিয়েছিল তার নানা, আমার নানাটার নাম কি? কত নায়ক নায়িকার নাম জানলেন, নবীর নানার নাম না জানলেন না? লজ্জা লাগে না? হ্যাঁ, একসাথে নবীর নানার নাম আব্দুল ওহাব জুহরি। নাম কি? বলেন বলেন বলেন। আব্দুল ওহাব, রিটেন কিলের নাম আব্দুল ওহাব। নাম কি? হুজুরের দাদার নাম কি কন্ত? মাশাআল্লাহ, এটা তো সবাই জানেন, কিন্তু নানার নামটা জানতেন না। নানান যেরকম দামি মায়ের দিক দিয়ে, বাবার দিক দিয়ে দাদা সেরকম দামি, ঠিক না বে ঠিক? দোনোজন ছাড়া তার আপনার আমি জন্ম নেই। এই জন্য দোনোটা নাম জানতে হবে। হুজুরের নানার নাম আব্দুল ওহাব, মনে থাকবে তো? বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। বাজান এবার আমার দিকে তাকান, যখনই বলেছে আব্দুল ওহাব জুহরি, এ বাজান আব্দুল ওহাব জুহরি মদিনার মধ্যে এত বড় ধনট্টবান ব্যক্তি ছিলেন গো বাবা। আব্দুল ওহাব জুহরির সামনে কথা বলার মতো কোনো ম্যান ওই পৃথিবীতে ছিল না। এমনি তো নবীন নানা ধনী, আবার তার নাতিটা আসতেছে মদিনায়, কত দামি বংশের সন্তান, আবার কত দামি সুন্দর নাম। আবার এই মানুষটারে দেখলে মানুষ পাগল হয়ে যায়। এই প্রশংসাগুলা মক্কার থেকে 550 কিলোমিটার দূর পর্যন্ত মদিনায় ছড়ায় গেল। মদিনার সব মানুষগুলা নবীরে দেখার জন্য পাগল হয়ে গেছে।
ওই মানুষটা কখন আমাদের দেখতে আসবে যেই মানুষটার দেখলে ক্ষুধা লাগে না, যেই মানুষটা গিলাসে পানি পান করলি গিলাস দুনিয়ায় থাকা পর্যন্ত মেশকম্বারে ঘেরান আসে, এই মানুষটারে এক নজর আমার দেখতে হবে গো। সব মানুষগুলো পাগল হয়ে গেছে। বাজান ইউটিউবে যারা আমারে দেখছেন, যারা আমার ওয়াজ শুনছেন খেজুরতলা দোকানে বসিয়া অথবা নিজের মোবাইলে বসিয়া, ওই মানুষটা আমার ওয়াজ শুনিয়া আজকে হয়তো এক নজর আমারে দেখার লাগে আসছেন। আমি একটা নাখান্দা গুনাহগার মানুষ, আমার মতো গুনাহগার একজন ওই ময়দানে নাই। আমি গুনাহগারকে দেখার জন্য যদি অটো ভাড়া দিয়া বাস ভাড়া করে আসতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের চেহারা দেখার জন্য মানুষ কত পাগল ছিল। মদিনার যুবকগুলো শুনতে পাইছে, স্কুল কলেজের যুবকগুলো শুনতে পারছে, আগের থেকে শুনতে পারছে নবী মুহাম্মদ এত সুন্দর চেহারার অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মক্কার বেঈমানগুলো তারে পাগল বলে আখ্যায়িত করছে, আল্লাহ তার পক্ষে কাউন্টার দিছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোরা আমার নবীর পাগল কস, অবশ্যই তোরা হলে পাগল, আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। কাউন্টারটা কে দিছে? ও বাজান, কেউ যদি চেয়ারম্যান সাহেবের কর্মীরে কেউ মারে, চেয়ারম্যান যদি নিজে কাউন্টার দেয়, আরে ওসি পর্যন্ত ধরে থানায় নিতে পারবে না। আমার নবীর পক্ষে কাউন্টার দিছে স্বয়ং আল্লাহ। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। তাহলে ওই যে দুইটা লোক আস্তে আস্তে যাইতেছে, কিচ্ছুই আপনারা কর না, তাহলে বোঝা গেছে আপনার মনে দিকে নাই, আমারও মনে শান্তি নাই, নিরিবিলি গেল। ওই যে একজন দেখো না, একজন বইছে আর একজন যাইতেই আছে, যাইতেই আছে। যাও, আল্লাহ যেন তোমার আবার ঘুরাই নিয়ে আসে, জোরে কোন আমিন। তবে আজকে যারা চলে যাবেন এরা লস করবেন, ঠিক না বেঠিক? ইনশাল্লাহ বলেন। টাকা নাই দেখে যখন আমার নবীর এত প্রশংসা মদিনার ছেলেরা শুনছে, আর ইলিয়াস রহমান যাদের এত আর শুনি, ইউটিউব খুললেই তারে দেখি, অন্তত ওয়াজ না শুনে একটু দেখতে আহি। এক পোলায় আমার কইতেছে যখন ওই যে সোহাগ্য ভাষা ভাত খাই, ওদের সবচেয়ে আপনার একটা ওয়াজ বাইরে রয়েছে কি, বিড়ি খাওয়ার স্টাইল। অনেক যুবক আইছে জিয়াদি সাহেব দেখি আজকে বিড়ি খাওয়ার স্টাইলটা দেখায়নি। অনেক পোলা পানাইছি, এত ভাইরাল বক্তাটা দেখে আসি তো ওয়াজ দরকার 2 মিনিট শুনাইয়া পড়বো। আবার অনেক পোলা আইছে হুজুর লাগে দেখি একটা সেলফি তুলতে পারি কিনা, ঠিক না বে ঠিক? জোরে কর। যেভাবে হোক আপনারা আসছেন, ঠিক মক্কার থেকে যখন এই মানুষটা আসতেছে, ভাইরাল মানুষটা, যারা দেখলে ক্ষুধা লাগে না, যারা দেখলে চোখ অন্ধ মানুষ ভালো হয়ে যায়, যারা বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, এই লোকটারে না দেখে সারণ দেব না। আল্লাহু আকবার বলতে পারলেন না? নবী আসতেছে। ইন দি মিন টাইমে মক্কার থেকে 162 জন ছেলে, ভাইরাল ছেলে, কেউ আসতেছে নবীর এক নজর দেখতে, কেউ আসতেছে নবীর অবজার্ভ করতে, কেউ আসতেছে নবীর চেহারাকে আসলে সুন্দর না আসলে ডুপ্লিকেট মানুষের মুখে যা শুনছে এইটা ঠিক না বেঠিক, এইটা অবজার্ভ করতে আসতেছে। হঠাৎ করে আমার নবীর জন্য 13 দিন পর্যন্ত জাবালে আবু হুবাইব অপেক্ষা করে। হাদি সাহেব, আপনি যেই পাহাড় দিয়া মদিনায় ঢুকেন, যেই পাহাড়টাকে বাম পাশে রেখে, আলহামদুলিল্লাহ বলেন। আমার জীবনে এই জায়গাটা একবার দুইবার না, বহুতবার আল্লাহ আমাকে নিছে, যেখানে দাঁড়ায় ছেলেগুলো অপেক্ষা করত। 13 দিন পর্যন্ত ওই পাহাড়ের উপর দাঁড়ায়দের অপেক্ষা করে। বাবে মদিনা জাবাল আবি হুবাইব, ওখানে দাঁড়ায় সবাই বলে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ওই পাহাড়ের সামনে দাঁড়ায় অপেক্ষা করে, এই দিক দিয়েই বলে ওই মানুষটা আইব। আমি আরো সহজ করে দেই, রাগ করবেন না তো? আমার গাড়িটা যখন ঢুকতেছিল আপনাদের প্যান্ডেলে, এই সোহাগ আমার সামনের সিটে, মনে করছে এটা বক্তার গাড়ি, এক একজন মানুষ। আমার গাড়ি তো, বক্তাদের গাড়ি সাধারণত কালো গ্লাস থাকে, কারণ ডিস্টার্ব করে আমাদের। এই জন্য অনেকের মুখি মারতেছে, ঝুঁকি মারতেছে, এটা বক্তার গাড়ি কিনা।
এটা বক্তা আছে কিনা? যদি আমার ভালোই না বাসতো এই ভাইগুলা এইভাবে দেখার লাগে পাগল থাকতো, ঠিক না? আমার মতো একটা সাধারণ গোলামরে দেখার জন্য যদি এত পাগল থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারে না দেখলে আল্লাহ কিচ্ছু বানাইতেন না, তারে দেখার লাগে। বাজান এখন কানবেন, কে কইছে আপনি আমার নবীরে দেখতে পারবেন না? নবীরে দেখার 1 নাম্বার আমল শুরু। 13 দিন পর্যন্ত অপেক্ষা করতেছে নবী আসবে। যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগে না, যেই নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহ নাযিল করেছে, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ওই ঘরে বরকত শুরু হয়ে যায়, ওই মানুষটার আল্লাহ খতাব দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারে না দেখে কে সারা যায়? প্রতিদিন আসে, প্রতিদিন আসে, আহে নাই, আহে নাই, আসে নাই। হঠাৎ করে মক্কার থেকে একটা ছেলে মদিনার ভিতরে দেখবেন, বুখারীতে এই সাহাবীটার নাম আসছে, নাম ছিল তার আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল শামস। এর নাম আব্দুল শামস ছিল, পরবর্তীতে আব্দুর রহমান হয়েছে। দরকার মারহাবা। ও পাহাড়ের উপরে দাঁড়ায় সবারে ডাক দিয়ে কয়, ভাই শোন শোন শোন। কি? এ শোন, তোর আজকে যাইস না। কয় কে? আমার মন কেন যেন বলতেছে 13 দিন যখন এখানে দাঁড়ায় অপেক্ষা করছো, লোকটা আসে না, আমার মন কেন যেন বলতেছে আজকে লোকটা আইব। আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে আল্লাহ তারে, এই কোরআন দিয়ে আব্দুর রহমান রে আল্লাহ দামি করেছে, খালি এই কথাটা বলার কারণে। কষ্ট হইতেছে ভাই, তোরা কেউ যাইস না রে, প্রধান বক্তা আসতেছে। আর ধর বেড়া, আইব না, রাইতে 11টা বাজে গেছে, ঠিক না? আর একজনকে ভাই জামে পড়ছিল, আয়া পড়ছে, হয়তো কিছু থায় কিছু যায়, বুঝেন না আমার কথা? তো 162 জনের মধ্যে মাত্র 6-7 জন দাঁড়াই রয়েছে, সব যাইতেছে। দূর আজকে আইব না বেড়া, চল বাইতে যাই। বাজান রে, তারা পাহাড়ের থেকে 130 ফুট উঁচা পাহাড়টা এখনো পর্যন্ত এইভাবে আছে। আমি আর বাজি করব না, আপনাকে আওয়াজ নাই, আমার আওয়াজ নাই, না হইব না। টাকা কি দিয়েছেন তা তো দেখছি, ও শুনবেন মাগ না, তাও যদি আওয়াজ না দেন তাহলে কি কি লেগাইছে রে? আমি হুজুর কইছে পকেটেতে বাইর করে বিসমিল্লাহ কই দেন, দেখলাম তো চাচা নিয়ে আইছে 30 টাকা, 10 টাকা কোন রকম দিস, তাও খোলছে কেমনে? আমি চাইছিলাম সামনে একদিন, আস্তে আস্তে টাইমে করছে, খুলে ফেলে দিছে। তুমি তো দেওই নেই, ও তো দিছে 10 টাকা। এবার আওয়াজ দিন, মাইকের আওয়াজ বাড়াতো। এ আল্লাহর ওলি, মাইকের আওয়াজ বাড়া, টাকা নাই দিকে। এই একটা ছেলে ডাক দিয়ে কইতেছে, নাম তার আব্দুল উজ্জা। নাম কি? সবাই বলেন, নামটা বলেন। আরে তারে যদি আব্দুল উজ্জা মানে কি? সূর্যর পোলা। সূর্য কোন পোলা হয়? হ্যাঁ, আল্লাহু আকবার। আব্দুল উজ্জা, উজ্জা শব্দের একটা মূর্তির নাম, আর একটা হলো আব্দুল শামস। এই দুইটা নাম ছিল। আর আব্দুল শামসকে ডাকতো সূর্যর পোলা, আব্দুল উজ্জা অর্থাৎ তার বড় একটা মূর্তির পোলা, আর আব্দুর রহমান যার নাম সেটা আল্লাহর বান্দা। আর আব্দুল শামস মানে সূর্যর বান্দা। নাউজুবিল্লাহ বলেন না? তাই আব্দুল শামস কইতাছে, ভাই তোরা যাইস না, লোকটা মনে আজকে আসবে, ইন দি মিন টাইমে আসে না। দূর বেটা, প্রতিদিন অপেক্ষা করতে করতে আইব না, প্রধান মেহমান আইব না, আইব না, চল জায়গা, বাইতে জায়গা, সামনে পরীক্ষা, কাজ আছে, কাম আছে, জায়গা। হঠাৎ করে আব্দুল উজ্জা ডাক দিয়ে কইতাছে, আব্দুল শামস ডাক দিয়ে কইতাছে, ভাই ওই আব্দুল শামসের কসম করে বলছি, ওই শামসের কসম করে বলছি, সূর্যর কসম করে বলছি, বাইরে ভাই বিশ্বাস কর, 2টা উটের ভিতরে 4 জন লোক আসতেছে। তো ঘোড়ার ডিম রয়েছে মনে লাগে।
এই কান ব্যথা করে না মেয়ে দিয়ে দেখছো, চুটি দিয়ে দেখে, চুটি দিয়ে দেখ, আধা ঘন্টা রেখে দেখ তো কান তাপ দিয়ে যাবে। এগুলো আমার দিতেছেন, আল্লাহ হেফাজত করেন। তোর কারণে আমিন। মাউত কিনবা, ভালো মাউত 101 অথবা 3600, এই মাউতগুলো কিনবা, তোমার সুনাম হবে ইনশাল্লাহ। ভাড়া আল্লাহ আরো বাড়ায় দিবে, কারণ এই মাইকের দ্বারা বক্তাদের অনেক কষ্ট হয়। এই যে গলাটা খাইয়ে ফেলছে এই মাইকের কারণে। কথা কর না কেন? আপনারা তো বুঝবেন না আমাকে গলার দরদ বাজান। এইটা তো একটা সেট নাকি, এটা একটা পার্স না? এই পার্সটা ডেইলি চলে, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা এই পার্সটা চলে। আপনি বুঝতে হবে মাইক যখন ভালো হয় তখন এই পার্সটা সুন্দর থাকে। দোয়া করেন, আল্লাহ সুখ করে দেবে যখন। আমিন। আমি যখন প্রথম খুতবা শুরু করি অনেক চাষা কোনার থেকে কই হচ্ছে, তার মানে আমারে ক্লিয়ার করতে কয়, আমরা বুঝি। আলহামদুলিল্লাহ বলেন। নাটোরের মানুষ সুনামের চাইতে দুর্নামটা বেশি বলে, আমার গোপালগঞ্জ এলাকার মতো। কথা বলেন না কেন? এই যে আমার শাশুড়ি শেখ হাসিনা কম কাজ করছে, এই রাস্তা বেড়া বগুড়া পর্যন্ত প্যারাত প্যারাত করে গাড়ি চলে। আগে যখন সিংড়া দিয়ে যাইতা, আদে বন্ধ হয়ে গেছে, সিংড়া দিয়ে যাইতা, আরে আল্লাহ এই যে গাথা রে। কথা কন না কে? এত সুন্দর কাজ করছে, এত কিছু করছে, দেখবেন তারপরে বদনাম কয়। কথা ঠিক না বেঠিক? এই কথা আসতে কবেন না, কথা ঠিক না বেঠিক? তাহলে প্রত্যেকটা মানুষের বদনাম আছে, সুনামও আছে ইনশাল্লাহ বলেন। তো হঠাৎ করে যখন বলছে তোরা কেউ যাইস না রে ভাই, মনে হয় আজকে লোকটা আসবে। বাজান রে বলতে না বলতেই দেখা যাইতেছে আমার বিশ্ব নবী 4 জন মানুষ 2টা উটের মধ্যে দেখা যাইতেছে। এ যুবক আব্দুস শাম দৌড়ায় নামতে গেছে, দোস্তরা রে তোকে পাও 2টা ধরে বলছি, যেই মানুষটারে আমরা দেখতে আর জন্য 13টা দিন অপেক্ষা করছি, মানুষটা আসতেছে। ছেলেগুলো আবার দৌড়ায় পাহাড়ে উঠছে। বাবা তাকায় দেখে উটের উপরে 4টা লোক, 2টা লোক উটের লাগাম ধরে টানতাছে, আর 2টা লোক বাবা উটের উপরে বসা। ছেলেগুলা বাজানে 1-2 কিলোমিটার না 4.5 কিলোমিটার রাস্তা দৌড়াইতেছে। আমার নবীরে 4 কিলোমিটার দূরের থেকে মনে হচ্ছে গিলাসের মধ্যে সূর্যের তাপ লাগলে, আয়না গিলাসের মধ্যে সূর্যের তাপ লাগলে যেরকম ঝলক মলক মারে বাবা, চোখ রাখা যায় না আয়নার উপরে। আমার নবীর চেহারা রোদের তাপে এরকম ঝলক মলক মারতাছে, ঝলক মলক মারতাছে, ঝলক মলক মারতাছে। আমার বাপের কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। আমার নবী সূর্যের মধ্যে গেলে সূর্যের দিক যেমন তাকানো যাইতো না, নবীর চেহারাও তাকানো যাইতো না। আবার নবীর চেহারা আল্লাহ এত সুন্দর করে পাইছে। আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয়। নাটোরের যুবক কে কোন দল করো আমার দেখার বিষয় নয়। কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, জামাত ইসলাম করো, জাতীয় পার্টি করো, আমার দেখার বিষয় নয়। যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে সূর্যের মতো আলো হইতো, ওই মানুষটার যদি কেউ গালি দেয় বাংলার জমিনে, ওরে সনল বিলের মধ্যে ফেলাইয়া গাইরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। এই তাকবীরটা কাজে লাগবে কি লাগবে না? মাইক তোরা বন্ধ হয়ে গেল রে ভাই, কেমনে ওয়াজ করবো সোহাগ? এইদিকে তাকান। চুপ বেয়াদব, তোর মাইক ঠিক আছে, তুই বললে হবে না আমি বললে হবে? কানা মগা কোথাকার, মাইক আমার হিগাইতেছে। আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন। ও ডায়লগ মারতেছে, ঠিক আছে ঠিক আছে, ও
তুই তোরটা কবি নিজে ঠিক আছে, বালতি বে ঠিক আছে। আল্লাহ হেফাজত করেন, দরকার আমিন। আমি আর 2 মিনিট কথা বলবো। তাহলে টাকা নাই দেখে জমিনের মালিককে আল্লাহ সব সহজ করে দেখ, দরকার আমিন। আরো জোর বানা আমিন। 4 কিলোমিটার রাস্তা দৌড়ে যে যে ছেলেগুলা আমার নবীকে চারদিকে বেষ্টন করে ধরছে, সবাই এইভাবে তাকায় আছে। মানুষটার এত প্রশংসা শুনছি, আসলে বাস্তবে তো আরো সুন্দর, ঠিক না বেটি? যখন বলছে এই মানুষটা তো বাস্তবে আরো সুন্দর, একটা ছেলে লাফ দিয়ে দাঁড়ায় বলতেছে, আব্বু তুমি তাকায় দেখো, এর নামই সূরা বনী ইসরাইলের মধ্যে আসছে, যেরকম মারহাবা। ছেলেটার নাম উবাদা, নাম কি? যার নামই বুখারীতে আসছে, যেরকম মারহাবা। নামটা কি? এইভাবে তাকায় রয়েছে, তাকায় থেকে বলতেছে, আব্বু 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 দেখো। কি দেখবো? তাকায় দেখো মানুষটারে কি সুন্দর দেখা যায়। বাজানরে উবাদার বাবা আবু উবাদা বলতেছে, উবাদারে তুই এই মানুষটার মধ্যে কি দেখলি? বলে, আব্বু এই মানুষটার মধ্যে একটা জিনিস দেখছি গো, এই মানুষটার চেহারাটা মনে হইতেছে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আব্বু আর একটা জিনিস দেখছি, এই মানুষটা যখন আমাদের সামনে দাঁড়িয়েছে, এই মানুষটা চেহারার থেকে, হাতের থেকে, বডির থেকে মিসকম্বরের ঘেরান আসতেছে। আব্বু এই মানুষটি যখন আমাদের সামনে দাঁড়িয়েছে, তুমি তাকায় দেখো, সে যে উটের উপরে বসে আছে, এই উটটা পর্যন্ত তারে সালাম দিচ্ছে। আব্বু আব্বু তাকায় দেখো, মদিনার যে পশু পাখিগুলা তার মাথার উপর দিয়ে ঘুরতেছে, কিসির মিসির করে কি যেন বলতেছে। ছোট্ট বাচ্চা উবাদা বলতেছে, আব্বু আব্বু তাকায় দেখো, এই মানুষটা যখন দাঁড়িয়ে গেছে, এই বেলা 11টার সময় দেখো, তার শরীরের মধ্যে কোনো রৌদ্রের তাপ লাগে না। কারণ আমার নবীর জন্য মুআজিজা হিসাবে আল্লাহ 1 খণ্ড মেঘমালা ফরজ করে দিয়েছিলেন। জীবনে আমার নবী ছাতা ইউজ করতেন না, আল্লাহর পক্ষ থেকে 1 খণ্ড মেঘমালা ছাতা বানাই দিয়েছিলেন। জীবনে কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর গায়ে 1 ফোঁটা বৃষ্টির পানি লাগে নাই, রৌদ্রের 1 ইঞ্চি রৌদ্রের তাপও লাগে নাই গো বাবা। শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবা। আমার এতিম নবীকে দেখে ছোট্ট বাচ্চাটা বাবাকে বলতেছে, বাবা আমার মনটা বলতেছে যদি এই মানুষটা একবার আমার একটু কোলে নিত, এই মানুষটার জন্য আমি ভালোবাসা দিতাম। উবাদার বাবা আবু উবাদা বলে, বাবা গো তোমার এই মানুষটা কোলে নিবে, এত দামি মানুষ। আপনাদের চেয়ারম্যান সাহেব সহজে কি আর সকলের বাচ্চা, রিক্সা চালকের বাচ্চা কোলে নিবে? আমি ইলিয়াসুর রহমান জিহাদি কি সহজে একটা বস্তির ছেলেকে কোলে নিব? আপনি যদি ভালো গ্রাজুয়েট হন, আপনি কি জীবনে একটা নাক দিয়ে পানি পড়া ছেলেরে কোলে নিবেন? অবশ্যই নিতে চাইবেন না। আমার নবী এমন একজন মানুষ ছিল গো বাবা, খেটে খাওয়া মানুষগুলারও টান দিয়ে বুকের মধ্যে তুলে নিতেন। এই জন্য যে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ব নবী বলা হয়। আমার এতিম নবী যখন শুনতে পাইলেন এই বাচ্চাটা আমার কোলে উঠতে চায়, নবী উটের থেকে লাফ দিয়ে নামিয়া বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে বলে, জাদু রে এখন কি তোমার মনের মধ্যে সব আশা বাসনা পুরা হয়েছে? উবাদা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো নবী, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমি গরিবের সন্তান, আপনি আমারে কোলে নিয়ে কেন মনের আশাটা পুরা করলেন? সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলে, আমি তোমারে কোলে নিছি এই জন্য, তোমার বয়সে আমার একটা ছোট্ট মেয়ে আছে, নাম তার ফাতেমা। আমি ফাতেমারে মক্কায় রেখে আসছি মাকামে হুজুনে, ওই হুজুর নামক গ্রামে আমার ফাতেমারে রাইখে আসছি। আমার ফাতেমারে বেঈমানটা যেন গায়ে হাত না দেয়,
আমি ফাতেমা মনে করে তোমারে কোলে নিছি। ছোট বাচ্চাটা দৌড় দিয়া নবীর ঠোঁটের মধ্যে এইভাবে আঙ্গুল দিয়া দেখায় দেয়, নবী গো শুধু একটা কথা বলবেন, আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কিন্তু আপনার চেহারাটার মধ্যে একটা জিনিস আমি দেখতেছি, এইখানে কালো একটা স্পট দেখা যায়, একটা দাগ দেখা যায়, এই জায়গাটা আপনার কপালটা ফাটা দেখা যায়। নবী এই জায়গা দুইটা কে আপনার মাইরে ফাটাইছে গো নবী? এবার নবী বলে, তুমি ছোট্ট মানুষ, তুমি কি বুঝবা আমার এটা কেন ফাটছে? এক নাম্বার কারণ হলো, আমি তোমাকে মদিনায় আসার 1 মাস আগে আমি তায়েফে গেছিলাম। তোমরা যেরকম আমারে দেখার জন্য পাগল, তায়েফের ছেলেগুলো আমাকে মারার জন্য পাগল ছিল। বাজান আপনাদের জানা আছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন ক্ষমতার মসনদে বসলেন গো বাবা, আমি দেখবো আশিকে রাসূল এখন কয়জন আছে যুবক ভাই যারা মেট্রিক পরীক্ষা দিয়ে আমার ওয়াজে বসছো। আমি দোয়া করি আল্লাহ যেন তোমার ভালো একটা রেজাল্টের ব্যবস্থা করে দেয়। যারা কলেজে পরীক্ষা দিচ্ছ, আমি দোয়া করি আল্লাহ তোমার মানুষের মতো মানুষ। আমিও তো তোমাদের মতো একদিন স্টুডেন্ট ছিলাম, আমিও তো তোমাদের মতো একদিন ছাত্র ছিলাম। আমি মাত্র 12 বছর বয়সে মা হারাইছি রে যুবক। পৃথিবীতে যদি কোনো স্টুডেন্ট, কোনো ছাত্র মনের মধ্যে ব্যথা লয় আলেম হয়, তাদের মধ্যে আমি গুনাহগার একজন। কারণ আমি ইলিয়াসুর রহমান জিয়াদি ধনির ঘরে জন্ম নেই নাই। গোপালগঞ্জ হইলেই কিন্তু সব মানুষ কোটিপতি না বাবা। মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন এখনো তার বাড়ির পাশে আছে, টিনের ঘরে, দোতলা ঘরে ঘুমায় আপনাদের মতো এখনো পর্যন্ত। বাবা আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, আপনাদের মতো খেটে খাওয়া একজন চাষার ঘরে জন্ম নিয়েছি। আমি কোনো শিল্পপতির ঘরে, আমি ইলিয়াসুর রহমান জিয়াদি জন্ম নিইনি। তবে আমার জীবনের সবচেয়ে বড় একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমার অ্যাকাউন্টে আমার মায়ের দোয়া ভরপুর আছে। যার অ্যাকাউন্টে মায়ের বরদোয়া অথবা দোয়া থাকবে, ওই মানুষটা যদি মায়ের নেক দোয়া থাকে, ওই লোকটা চেয়ারম্যান হবে, ওই লোকটা এমপি হবে। যে তোমাদের পলক এত বড়, এতটুকু বয়সে এতগুলা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইল, প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে, একবারে একমাত্র তালাশ করে খুঁজে দেখো ছাত্র জীবনে তার মায়ের দোয়া তার সাথে আছে, তার বাবার দোয়া তার সাথে আছে। তোমাদের চেয়ারম্যানের তার মায়ের দোয়া তার অ্যাকাউন্টে আছে। মায়ের দোয়া ছাড়া কেউ হতে পারে না, বাবার দোয়া ছাড়া কেউ মেম্বার চেয়ারম্যান হতে পারবে না, বাবার দোয়া ছাড়া। আজকে এই সোহাগ আমার এত খেদমত করলো, হুজুর পানিটা পায়খানার পানি পর্যন্ত পায়খানাটা স্প্রে করে দিয়েছে যেন আমার হুজুর একটু মজা পায় আমার বাড়িতে এসে। ও একটা গ্রাজুয়েট ছেলে, কমপ্লিট করা ছেলে, ও আমার খেদমত করবে কেন? কারণ আছে তো, আমার মায়ের দোয়া আমার অ্যাকাউন্টে আছে, আর সোহাগের বাবা মায়ের দোয়ার অ্যাকাউন্টে আছে। যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ওরে পৃথিবীর কেউ বরদোয়া দিবে না। ও কোনোদিন বকাটি হবে না, ও কোনোদিন নেশা করবে না, ও কোনোদিন সুদের টাকা হাতে নিবে না, ও কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। আমি কোরআন ধরে বলে গেলাম। আর যাদের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে, ও সমাজের সবচেয়ে অবহেলিত লাত্তি উষ্টা খাওয়া সন্তান জন্ম নিবে। ওর কাছে ওয়াজও ভাল লাগবে না, ওয়াজে আইলেও থাকবে না, বসবে না। যে বোর কথা শুনে মায়েরে মারে বাদ দেয় না,
ও ওয়াজের মাঠে বইলে মার ওয়াজ শোনার সাথে সাথে দুইটা হাঁটা দিবে। কথা বল না কেন? কেন বাসায় গেল আর বউ আরে কেউ নইব, তোর মার পক্ষে ওয়াজ করছে আমার পক্ষে করে তুই বইয়ে থাকলি। এই হারামিটা ওয়াজে মার ওয়াজ শুনলি চলে যাবে। কথা কর না কেন? হারাম খোর। পৃথিবীতে সবচেয়ে দামি হলো কোরআন হাদিসের পরে আল্লাহ রসুলের পরে একমাত্র মা। কষ্ট হইতেছে? 5টা মিনিট এখন কান্না, এখন কানতে বলছে কেন জানো? নবীরে স্বপ্নে দেখার জন্য চোখ দিয়ে পানি ফেলতে হবে। চোখ দিয়ে পানি ফেলবাই, চোখ দিয়ে আমার নবীরে ঘুমের মধ্যে দেখতে পারবা ইনশাল্লাহ। বলবেন বাজান এবার আমার দিকে তাকান। ছোট বাচ্চারা যখন জিজ্ঞেস করছে নবী আপনার এই ঠোঁটটা কে ফাটাইছে, এখনো পর্যন্ত রক্ত বের হয়, এই যে আপনার কানের কণ্ঠার মধ্যে কপালটা কে ফাটিয়ে দিছে, আমার নবীর এই ঠোঁট দুইটা তো কোন কলার পাতার মতো নাচতেছিল। বাবা এ যুবক রে, কোন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের জন্যই নবী মায়ের খেয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনের জন্যই নবী মায়ের খাইল গো বাবা। যার প্রমাণ এখন আমি দিয়া যাব, ওয়াজের মাজমুম বুঝিয়া লয়েন। আমার নবী সঙ্গে সঙ্গে বলে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ ওবাদা, আমি সত্য মিথ্যাকে ডিভাইডেড করার জন্য দুনিয়া আসছি। মক্কার থেকে যখন আমি তায়েফে গেছি, তোমাদের মতো ছেলেগুলো আমারে মারার জন্য অপেক্ষা করতেছিল। যখনই তারা আমাকে মারার জন্য রেডি হয়ে গেছে, আমার সঙ্গে আমার পালক পুত্র জায়েদ ছিল, আমারে তারা পেয়ে প্রথম একটা ছেলে 22 বছরের একটা ছেলে নেতার কথা শুনিয়া আমি নবী যখন মাঠে দাঁড়াইছি, উড়াল মেরে এসে আমার ঠোঁটের উপরে এমন জোরে একটা ঘুষি মেরে দিছে। একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাই দিছে। আর একটা বেঈমান এসে আমার মাথার উপরে এমন জোরে পাথর দিয়ে আঘাত করেছে, আমি নবীর চোখের মধ্যে সরিষার ফুল দেখতেছিলাম। আমি জমিনে যখন গড়াগড়ি খাইতেছিলাম, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আমার উপরে কবরের মাটির মতো পাথরগুলো নিক্ষেপ করতেছে, আমি পাথরের ভিতরে পড়ে গেলাম। একটা বেঈমানেরও আমার প্রতি দয়া হইল না। এই ছোট্ট 7 বছরের বাচ্চা কি বলে এখন আওয়াজ দিবা? সঙ্গে সঙ্গে বলতেছে নবী গো, আপনি 1 মাস আগে মক্কার থেকে মাইর খায় আসছেন, আর আমরা মদিনার ছেলেগুলা আপনার জন্য জীবন দিয়ে দিব। আমার নাটোরের ভাইরা, যদি আমার নবীর স্বপ্নে দেখতে চাও, আমি দেখতেছি আমার ভাইরা বয়া বয়া কান্দে। আল্লাহ জানি নাই মজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো মালিক। আল্লাহ দেখো আমার ওই ভাই পোবায়া গুনগুন করে কাঁদে। এই যে আমার সামনে ভাইরা কাঁদে, আমার কলিজার টুকরা ভাইরা সামনে পিছনে বাবা জানরা কান্দে। পৃথিবীতে মা বাবার মতো দরদি কেউ নাই রে বাজান। এখন এই গভীর রাতে আমার মওলারে 12:30 দেখায় দিবা, আল্লাহ তোমারে অনেক ভালোবাসি। এই কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল কার মা নাই আমি জানি। কোন এই কবরস্থান কমিটির মা এই কবরস্থানে ঘুমিয়েছে? কোন কবরস্থান কমিটির সদস্যর বাবা ঘুমিয়েছে আমি জানি না। বাজান আজকের রাতটা আপনি গনিমত মনে করেন না গো বাবা। আজকে 27শে ফেব্রুয়ারি এই নাটোর জেলার মধ্যে নাটোর সদর থানায় 27শে ফেব্রুয়ারি আমার আল্লাহকে তুমি প্রাণ খুলে দেখায় দাও মালিক, এই কবরস্থানে আমার মা ঘুমিয়ে আছে। ইলিয়াসুর রহমান জেহাদির মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে। আমার মা এই নাটোর জেলায় ঘুমিয়েছে। এই হাজার হাজার মানুষ এই 12:30টার সময় এখন যখন আমার আল্লাহরে দেখায় দিবা, আল্লাহ তোমার নবীরে একবার স্বপ্নে দেখতে চাই গো মালিক।
হাত দুইটা আসমানের দিকে দিয়া হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া জোরে আল্লাহকে জোরে একটা আল্লাহ বলে ডাক দেন তো, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, জোরে ডাক দেন, ডাক দেন। 27শে ফেব্রুয়ারি ডাক দাও, দাও নাটোরের কলিজার টুকরা ভাইরা ডাক দাও। আল্লাহ তুমি তাকায় দেখো, জীবনে এত জোরে কোনোদিন মেম্বার চেয়ারম্যানরে ডাক দেয় নাই, কোনোদিন তার কেউরে ডাক দেয় নাই, তোমারে ডাক দিছে। আল্লাহ জানে এরা গরিব মানুষ, আল্লাহ জানে এদের রিজিকের ব্যবস্থা ভালো নাই, আল্লাহ জানে এরা গুনাহগার। আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদের চাকরির ব্যবস্থা করে দাও। আমার যুবক ভাইরা যারা তোমার ডাক দিছে, আল্লাহ এদেরকে চাকরির ব্যবস্থা করে দাও, এদেরকে ভালো পরীক্ষায় রেজাল্টের ব্যবস্থা করে দাও। আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দাও। যারা নবীরে দেখতে পারবে ইনশাল্লাহ বলেন, আমার নবীরে দেখার জন্য প্রথম আমল আমি বলছিলাম না শেখাই দেব। যারা নবীর কথা শুনে কানছেন না, এবার আবার কানবেন। যারা কানবেন না এখন কানবেন, যদি মদিনায় যাইতে চান। আমার নবী যখন ওবাদারে বলছো, বাদা খালি যে তোমরা আমার ঠোঁট আর মাথাটা দেখলা, বডিটা দেখবা না। বাবা যেই মানুষটার গায়ে জীবনে একটা মশা মাছি পড়ে নাই, নবী যখন জামাটা উঠাইয়া ছোট্ট ছোট বাচ্চাদের হাতগুলা পিঠের মধ্যে দিয়ে কয়, দেখো কিভাবে তোমাদের মতো যুবকরা আমারে মারছে। তুমি দেখো এই মাহফিলে বসে কে জানো কান্দে। তোমার নবী কি একবার দেখার নিয়ত করছে রমজান মাস সামনে? তুমি না বলছো তোমার নবীরে দেখার জন্য পবিত্র রাত লাগে, পবিত্র মাস লাগে। শাবান মাস আর রমজান মাস সবচাইতে প্রত্যেকটা রাত্র দামি। এতদিন তারা আমলের খ্যাত বোঝে নাই, এখন বুঝছে। যারা কান্তাছে এদের সাথে তোমার নবীরে একবার দেখা। এই মজমার মধ্যে যারা কান্দে, আল্লাহ যেই যুবকগুলা জীবনে এই মাহফিলে বসে কান্দে নাই, তারাও আজকে কান্দে মালিক। আলেম ওলামা কাঁদে, যারা হেফজখানায় পড়ান বাবা, আমি তাদের জন্য একটা ওসিয়ত করিয়া যাই। কোরআন শরীফ পড়তে পড়তে, দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন ঘুমের ঘরে। কারণ আমার নবী হলো কোরআনের হাফেজ। পৃথিবীতে প্রথম কোরআনের হাফেজ হলো আমার নবী। যারা কোরআনের হাফেজ আছেন এরা যখন ঘুমায় যাবেন দুরূদ পড়তে পড়তে, আমার নবী তাদের সাথে দেখা দিবে, আমার নবী দেখা দিবে। যারা হজ করতে নবীর রওজায় গেছেন তাদের সাথে নবী দেখা দিবে। আল্লাহ আমার বাজানরা কান্দে, এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ এদেরকে ওলি বানায় দাও। আমার দাড়ি পাকা বাজানদের চোখের মধ্যে পানি আল্লাহ তুমি দাও না, মাফ করে দাও। বাজান এই কোরআন ধরে বলে গেলাম, নবীরে দেখার জন্য মেন আমল হলো কানতে হবে। 2 নম্বরে পবিত্র বিছানায় ঘুমাইতে হবে। 3 নম্বরে জীবনে কোনোদিন দাড়ি ছাড়া ব্যক্তির সাথে নবী দেখা দিবে না। 4 নম্বরে বাবা দুরূদ পড়তে পড়তে, আমল করতে করতে জীবনে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়া যাবে না। মাসটা যদি রমজান মাস হয়, রোজা অবস্থায় অথবা তারাবি পড়ার পরে যদি ঘুমায়া যান, দেখবেন ঘুমের ঘরে আপনার বালিশের পাশে বিশ্বনবী বসে আছে। আমলগুলো মনে থাকবে। হ্যাঁ, তারাবি পরে দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন ইনশাল্লাহ। বলেন দাড়ি ছাড়ার সাথে কিন্তু নবী জীবনে দেখা দেবে না। আর নবী নিজে বলেছে, মান কাতা লিহাইয়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমি নবীর গলায় বেলেট লাগায়।
তাহলে নিয়ত করে ফেলেন রোজার মাস আসার আগেই দাঁড়িয়ে রাখবেন ইনশাল্লাহ। বলেন আমার নবী বলছে আমি জীবনে বেনামাজের সাথে দেখা দিব না। যারা রোজা মিস করে, রোজা রাখার অ্যাবিলিটি আছে, রোজা রাখলো না, আমি তার সাথে দেখা দিব না। যারা সুদখোর এদের সাথে আমি দেখা দিব না। যারা ঘুষখোর এদের সাথে আমি দেখা দিব না। তাহলে আজ থেকে ছেড়ে দেন না। জীবনে তো আমার আল্লাহ বলছে একবার আমার নবীর স্বপ্নে দেখবি তোর জন্য জান্নাত ওয়াজিব। তাই এত বড় ফ্যাসিলিটি যদি আল্লাহ দিয়ে থাকবে কেন তারে দেখার লেগে পাগল থাকবো না বলো? কেন পাগল থাকবো? বঙ্গবন্ধুর ছবিটা যদি বাধ্যতামূলক সরকারি অফিস আদালতে রাখতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানে রাখা সরকারিভাবে নির্দেশ হয়, আমার নবীর ছবিটা আমার অন্তরে কেন আমি রাখবো না? রাজি আছেন না নাই? রাখবেন? নবীর ছবিটা অন্তরে রাখবেন। কেমনে রাখবেন? নবীর যদি একবার দেখতে পারেন তাহলেই তো আপনার ছবিটা রাখতে পারবেন ইনশাল্লাহ। বলেন নবীরে দেখার নিয়ত আছে তো? তাহলে বলেন নবীরে দেখার জন্য 1 নাম্বার শর্ত নামাজ পড়তে হবে। কে কে নামাজটা পড়বেন আল্লাহকে হাতরে দেখান। লিল্লাহি তাকবীর। নামান হাত। 2 নম্বরে এই যে 30টা রোজা রাখবেন। উঠান 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 নামান। 3 নম্বরে বাবার একটা কাজ করতে হবে, যারা সুদ খাইতেন সুদটা ছেড়ে দিতে হবে। দিবেন ইনশাল্লাহ? কে কে দিবেন দেখে আল্লাহকে হাতুল দেখান তো। ওই যারা সুদ খাইতেছে ওরা উঠাইতেছে না। নামাজ পড়বে রোজা রাখবে সবাই তুলছে, দেখেন এই যে মাঝখানে কয়েকটা আছে বুড়াগুলা দাড়ি পাইকে গেছে, হাত উঠাইতেছে না। ও চিন্তা করে আমি তো উঠাইতে পারবো না, কারণ আমি 5 লাখ টাকা লাগানো। হুজুর কয় কি মাসটা গেলে আমি 25,000 টাকা পাই বিনে চালানে গুনি স্যাপ বড়াইয়া এইটা উঠে আনবো আমি? কোন কি আপনার মতো হুজুর সুদের টাকাতে কিনেলামো না? চান্দুর ভো চান্দু, তুমি সুদের টাকা দিয়ে আলেম ওলামা কিনতে পারবা না। কথা বলেন না কেন? খবরদার, সুদ খায়া কবরে যাবেন, সুদখোরের বডি কবরের মাটিতেও ছুবে না, জানেন আপনি? আর সুদ করে কোনো কবর যেন কোনো হাজির কবরের পাশে না হয়, খবরদার। এই মাসটা জানেন আপনি? আত্মহত্যাকারী সুদখোর মদ খাইয়া যেটা মরছে, বিশ্বনবী বলেন এই সমস্ত নাপাক বডি যেন কোনো হাজির কবরের পাশে, কোনো আলেমের কবরের পাশে না হয়। এত ঘৃণা করছে নবী তারে। তাহলে বুঝালো কত ঘৃণা করছে নবী। তুমি কবরে যাওয়ার পরে তোমারে দুধ কলা দেবে না, তাই না? দাইয়ে সুডাই দিব না একবারে। এখন তো আমার কথা ভাল লাগবো না, গোপালগঞ্জতে আইছি তো ভাল লাগবো না, ভালো লাগবো। কবরে যাইয়া লো আইকেলা বাস যখন ঢুকাইবে আমনে তোমার কোনো বাপ ওহেনে নাই ফিরাইব। কথা কর না কেন? হাত উঠাইতে তোমার জোর করে উঠান লাগলো, যে মাঝখানে 3টা উঠাইছে, কোনো এমনি উঠাইছে কানা ফেরেস্তার মতো আস্তে আস্তে। ওইখানে যে বাটাম দেবে কেলানি, যেই ফেরেস্তার কান নাই, চোখ নাই, পাওয়ার নাই, তোর যখন জ্বর ধরবর করবে, বল্টু দেবো বল্টু, তোর কইস না হাত উঁচা করতে, সুদ খাবি না, উডাস নাই কা, তোর হাত এখন দিমু, তখন ঠিকই তুলবা। কথা কর না কেন? কন সুদ খাবো না? কন 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 সুদ খাবো না? আল্লাহ যারা না কবে ওর জবানটা কালকে রাত্রি বন্ধ করে দিবা। ওই জবান দিয়ে তুমি না করছো ওইটা সুদের টাকার বাজার করে খাবে, ওর জবান বন্ধ করে দাও। কও সুদ খাবো না, নামাজ ছেড়ে দিব না, রোজা ছেড়ে দিব না, কবরে যাব, ইমান নিয়ে যাব, বিশ্বনবীরে একবার স্বপ্ন দেখে যাব। ইনশা হিংসা হিংসা। কি বাবা কথাগুলো খারাপ লাগলো? তিতা লাগছে? তিতা লাগবে না আমি কই নাই। আজ থেকে 1445 বছর আগে আমার নবী বলছেন হক মুররু, হক কথা তিতা, হক কথা আমি কই নাই, নবী কইছে। কালকে দেখবে সভাপতি কবরস্থানের এগো কইব যে বক্তা আনছিলি আমার 5 লাখ দিয়ে দিছে, শেষ। আমার কবর বলে তোর বাপের কবরে পাশে হইব না, কারণ তোর বাপ তো হাজি মানুষ। কথা কর না কেন? তুমি চান্দু, তোমার মতো শিল্পপতি কোটিপতি আল্লাহর পোল্ট্রি দিতে 1 সেকেন্ড সময় লাগে।
কথা কন কথা কন কথা কন কথা কন। তুমি ভাই বোনার টাকার গরমে দুনিয়া চলে। যেই সুদের টাকাগুলা দিয়ে সুদ খাইতেছ না, হতে পারে এমন রোগ আল্লাহ তোমারে দিয়ে দিবে। কোরআন ধরে বলছি, এই আয়াতের তাফসীর আমার বাপের বানানো কথা যদি বলে থাকি, আল্লাহ যেন আমার জিহ্বাটা আগুনে কাশি দিয়ে কেটে ফেলে। এ চেয়ারম্যানটা এখন নিয়েন না, পরে আগে ফেরত দেন, আগে দেন। আমি নিব না আপনার কাছ থেকে, আমি নিব না আপনার কাছ থেকে। চেয়ারম্যান হইতে বহুত কষ্ট, এর চেয়ারম্যান আবার হোক যেরকম আমিন মারহাবা বলেন। দেখেন ভদ্র কারিগর, অন্য করে চেয়ারম্যান হইলে আগে যে আমি কথা কন না কেন? আরে ভাই, আমরা গোপালগঞ্জের পোলা, আমরা এগুলো অবজার্ভ করি। 25 বছর ওয়াজ করি আমি, গতকালকে মাঠে নামি নেই। এগুলো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীগুলো দেখতে দেখতে পাইকে গেছি গা। কথা কন না কেন? লোকটা যদি ভদ্র না হইতো, ওহেনতে বাজাইতে বাজাইতে আইতো। পড়ছে কেমনে দেখছেন? ছোট্ট একটা বাচ্চার মতো, চোরের মতো। একে বলে ভদ্র, একে বলে সভ্য, একে বলে আসল রাজনীতিবিদ। একে রে আমাকে গোপালগঞ্জের ভাষায় বলে চিকন চালা। আর যেটা আবাল বলো, ও ফাটাইতে ফাটাইতে আহে যে আমি চেয়ারম্যান। বল্টুর বল্টু, তোমাদের মতো চেয়ারম্যান এগুলো পোল্ট্রি দিতে আমাকে মতো বক্তার 1 সেকেন্ড সময় লাগে বেটা। এমন কথা কমো মিডিয়ার সামনে, তোমার খালি দেবে খুঁজবো। এখানে কমো না, কমো কালকে যাইয়া। জানা আছে আমাদের। মারহাবা বলেন। আমি দোয়া করি আল্লাহ তাকে কবুল করুক, তাকে বারবার চেয়ারম্যান বানাক। জোরে কোন ভালো হলে ভোট দিবেন, ভালো না হলে ভোট দিবেন না। কিয়ামতের মাঠে হে গম চুরি করবো, আপনার গমের বস্তা নিয়ে জাহান্নামে দৌড়ি দিব। ওই দালালে আমি করি না, কেন চেয়ারম্যান আমার 10,000 দেয় নাই। অতএব ভালো হলে ভোট দেবেন, ভালো না হলে ঘরে হইয়া থাকবেন খেতা খাই দিয়ে। কোনো চান্দুরে ভোট দেওয়ার দরকার নেই। আর ভোট এখন লাগেনি কবে। কষ্ট হইতেছে, মাত্র 2টা মিনিট। শুধু আমার দিদি তাকাবেন, এই জমিনের মালিককে আল্লাহ আছে না নাই? আছে। বিশ্বাস হয়? তাহলে বলেন সুদ খাবো না, নামাজ পড়বো, রোজা রাখবো। এখন একটা কথা বলবো, কোরআন বুকে নিয়ে ওয়াদা করবো। কোরআন মাথায় আমার, ওয়াদা দেন কোনদিন মা বাবার দিকে তাকাইয়া বরদোয়া নেব না। বলো 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 বলো। যারা সুদ খাবে, এই সুদের টাকা মা বাবারে খাওয়াবি না। তোর মা তোরে যখন দুধ খাওয়াইছে, সুদের টাকা দিয়ে বাজার করে খাওয়াইয়া তোর দুধ খাওয়াই নাই। আর একটা মাসলা বলে দেওয়া যায়, যারা সুদের টাকা পেটে ঢুকাইছেন, এমন রোগ আল্লাহ দিবে, সুদের টাকা যে কয় টাকা ইনকাম করে খাইছেন, এর 50 গুণ টাকা ডাক্তারের কাছ থেকে আল্লাহ উসুল করে নিয়ে তোমারে ক্যান্সার দিয়া, ডায়াবেটিস দিয়া, হার্টের রোগ দিয়া, চোখ নষ্ট করিয়া, বাতের রোগ দিয়া, লাফতে উষ্টে খাওয়াইয়া ওই সুদের টাকার 10 গুণ টাকা উসুল করে এরপরে জাহান্নামে পাঠাবে কবরে। আমি বলি নাই, ডাইরেক্ট কোরআন হাদিসের কথা বেটা। আর হালাল পয়সা কামাইয়া যারা খাবেন, এই বডি কোনো দিন মারাত্মক রোগে আল্লাহ ভোগাইয়া ডাক্তারের টাকা দেয়াবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। সুদের টাকা লাখ লাখ কামাবেন ঠিকই, 2 দিন পরে পেট উঁচু হবে, ওই যে গ্যাস সিলিন্ডারের মতো। 10 মাসে পেট এক। দ্বিতীয় নম্বরে, আপনি যে রাস্তা দিয়ে হাঁটবেন, শয়তান আপনার কাছে থাকবে না। কবে ডিউটি তোরে দিয়ে গেলাম। দেখবেন যে সুদখোর, ও সমাজের সবচেয়ে বড় নেতা হওয়ার চেষ্টা করে, সমাজের সবচেয়ে বদনাম বেশি বলে, সবচেয়ে লোকটা ঘৃণিত হয়। ওই লোকটা দেখবেন মানুষের বদনাম বেশি বলে, ওই লোকটা দেখবেন মা বাবার সাথে বেয়াদবি বেশি করে। মূলে কি জানেন? একমাত্র সুদের অপরাধের কারণে। তাহলে বলেন, মা বাবার সাথে বেয়াদবি করবো না। হিংসা হিংসা হিংসা। ওয়াদা দিছেন তো? সত্য কথা, সত্য কথা কর। ওয়াদা দিছেন তো? দিছেন তো? আমি ওয়াদা দিয়ে গেলাম এই চেয়ারম্যানের সামনে, যদি আল্লাহ আমারে জান্নাত দেয়, আমি তো গোপালগঞ্জের সন্তান, এখান থেকে প্রায় 300 কিলোর উপরে যদি ঢাকা ঘুরে যাই গোপালগঞ্জ, আর যদি সোজাসুজি যান ফরিদপুর হয়ে হয়তো 200 কিলো।
এই 200 কিলো আর 300 কিলোর জায়গা থেকে। এখন তো আমার বাড়ি ঢাকা কেরানীগঞ্জ। আমি ওয়াদা দিয়ে গেলাম, যদিও আমি আপনার এলাকার রক্তের কেউ না, আমি আপনার সাথে ওয়াজের সুবাদে দেখা হয়ে গেল, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, যারা আমার এই কথাগুলো আমল করবেন একসাথে জান্নাতে যাব। এমন বন্ধু কই পাবেন? দুনিয়ার বাড়ি গাড়ি করে দেওয়ার বন্ধু পাবেন, কবরের বন্ধু কেউ নেবে না। আমি নিলাম। যদি আপনি আমার এই কথাগুলো আমল করতে পারেন, সুদের টাকা কালকেই উঠে আনতে পারেন, অথবা 1 মাসের ভিতরে উঠে আনতে পারেন, হালাল খাবার খান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিবিরে পর্দায় রাখেন, 30টা রোজা রাখেন, 30 দিন তারাবি পড়েন, নবীরে যদি কোনো রকম ভাবে আমার নবীরে খুশি করে যাইতে পারেন, আল্লাহ যদি আমাকে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব। আর যদি আপনি আমলের কারণে যান, আপনি আমার লয়ে যাবেন ইনশা পারবেন তো? তবে আমার বিশ্বাস আজকের দোয়া কবুল হবে, কারণ এমন একটা লোক নাই তার চোখ দিয়ে পানি পড়ে নেই। মিথ্যা কথা বলছি ভাই? তবে শোনেন, সুদখোরের চোখ দিয়ে পানি পড়বে না। কেন জানেন? এটা আল্লাহ নিজে নিষেধ করছে। কারণ পানি পড়লেই তো আর গুনাহ মাপ। বৃষ্টির পানিতে যদি এই ফলের উপরে বৃষ্টির ফোঁটা পড়লে যদি কাদা ধুইয়া নদীতে চলে যেতে পারে, চোখের পানির ওসিলায় গুনাহ ধুইয়া মুইসা পরিষ্কার হয়ে যাবে। কারণ সুদখোরের গুনাহ তো সুদের টাকা উঠানের আগ পর্যন্ত মাপ হবে না। এটা জানেন আসলে আপনি? এখানে কানতে কানতে যদি ফাটায়ও ফেলেন চোখ, কোনো কাম হইব না। রোজা রাখতে রাখতে আপনি আব্দুল কাদের জিলানী হয়ে যান গা, কাম হইব না। সুদের টাকা আগে উঠে আনতে হবে, এটা হলো আপনার মেন তওবা। সুদের টাকা ফেরত দিতে হবে, এটা হলো আপনার মেন তওবা। সুদের টাকা রাইখা, সুদের টাকা ঘাড়ে রাইখা আবার তুমি কান বার চিল্লা বার রোজা রাখবা, গোড়ার ডিম। গোড়ার যদি ডিম নাই, তোমার আমলের কোনো মূল্য নাই। কথা বল না কেন? ওয়াজ গাড়ে পড়তেছে না, ভাবতাছে কমিটিটারে কোনডারে আনছে, আনো রোজা নামাজের কথা কইব, বেটা কইয়া ঠিক যাইব গা, আমার বাবার কথা, আমার আসল জায়গায় হাত দিছে কে? এইটাই তো ওয়াজ। তোমার নামাজ রোজা পড়লে কোনো কাম হবে না। যদি আমারে কেউ ফতোয়া দিতে পারে আমি মুফতির সামনে যে সুদের টাকা পকেটে রাইখা নামাজ রোজা কবুল হবে, আমি তোমার ঠ্যাঙের নিচ দিয়ে যাবো, জীবন রস করবো না বেড়া। তো আমি এইটা কমু না কমু, খালি না আমাদের পীড়িতের কথা, আর তুমি দাওয়াত দেবো ওই সাতার নিয়ত করে আমি আইসি এখানে। বলো সুদ খাবো না, বলো বলো বলো। জীবনে স্ত্রীকে বেপর্দা চালাবো না, হালাল খাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। এই যে হুজুরা দেখেন দি 5,000 6,000 9,000 টাকা বেতন পায়, আর বউগো দেখছো, হ্যাঁ? তা তোমাকে গুলো ছাইরে দাও, অস্ট্রেলিয়ান গরুর মতো। এ আমাগোড়া দেখতে না, তোমাগোড়া মাগ না, আমরা হুজুরা দেখবো কে? বউ দাম নাই, বউরে কয়ে যাবে আমি হাটে যাইতাছি, গরুটা লই। গরুর রশিদের বউ ডেনাইতে ডেনাইতে বাইতে যায়, আর হাজার হাজার মানুষের তোমার বউরে মাগনা দেখে। বউ তো দেখার জিনিসটা। আমার আল্লাহ বলছে বউটা হলো তোমার জান্নাতের খাট। খাট কি ওই কি গরুর পারে থাহে নাকি ঘরে থাহে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, কোরআনে কি কইছে হুজুর কোন না কে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা। এ তোমার বউ হলো তোমার ঘরে খাট সুকে সাজাই রাখার জিনিস, এইটারে দেবা তুমি গরু আনতে? মইরালা বুড়া, গরুর যে খুঁড়ে আছে না, ওটা উল্টা ফিরে ঢুকাইব তোরে। উনি আবার মুসলমান দাবি করে, হুজুর গো বকা দেয়, কয় হুজুর মানুষের জাত না। এই হুজুর মানুষের জাত তাহলে বউরের সাইরে দিয়েছিল তোমার বউর মতো? কথা কন না কেন? কন বউরে বিপর্দা চালাবো না। জায়গা শুনছে যে আমার বউরে তো কালকে আমি আনবো, কলই আনতে যাইয়া পেঁয়াজের খেতে আমার বউরে পাড়ামু। কথা কন না কেন? মসুরির খেতে আমার বউরে পাড়ামু। কপালে জুতার বাড়ি বেড়া, বউরে কলুর খেতে পাঠাবা, তুই মরছস নি? পাড়া। বলো বিবিরে বেপর্দা চালাবো না ইনশাল্লাহ। বলো বিবিরে বেপর্দা চালাবো না, ছেলে মেয়েরে কোনোদিন নাজায়েজ অবস্থায় পাঠাবো না। এ বুড়া হাজি সাহেব মানুষ মাইয়ারে 14 ফেব্রুয়ারি ছাইরে দিছে। মাইয়া কই যায়? রাজবাড়ি যাইতাছে, আর এক পোলারে লইয়া বুড়ায় আসরের সময় যে ওয়াজ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 14 ফেব্রুয়ারি মসজিদে না লাডি লইয়া ঘরের সামনে থাকতে হইব।
ওমা আজকে সরকারি বন্ধ, ঘরের তে বের হবি না। মিন্টু, আমি তোর বাপ লাগি, আজকে 14 ফেব্রুয়ারি কলেজ স্কুল বন্ধ, ঘরের তে বের হবি না। ভালোবাসা দিবসের কপালে জুতো আর বাড়ি মারবো একবারে। তাহলে তুমি মুসলমান ইনশাল্লাহ বলেন। অনেক বলে ফেলেছি, কথাগুলো আল হক মররুম তিতা লেগেছে, কিন্তু যদি ভালো করে গ্রহণ করতে পারেন আপনি ডাইরেক্ট জান্নাতি। ইনশা 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 ইনশা। আমল করবেন তো? 30টা সেকেন্ড আমি কয়েকটা বন্ধু চাই। আমি জান্নাতে গেলে তুই আমার সাথে যাবি। কলিজার টুকরা যুবক ভাই আমার সাথে যাবি ইনশা। দাড়ি পাকা বাজান যারা আমার বয়সে বড় তারা আমার সাথে যাবেন। ওয়াদা দেন আপনি গেলে আমারে নিয়ে যাবেন। ওয়াদা দেন নিয়ে যাবেন তো? আমি গেলে নিয়ে যাব ইনশা। তবে আমার দোয়া কবুল হবে, কারণ আমি মুসাফির। দ্বিতীয় নাম্বার, আপনার পুঞ্জি আজকের মাহফিল আপনার চোখের পানি পড়ছে। তৃতীয় নাম্বার পুঞ্জি, আমি যেই কথাগুলো বলছি কোরআন হাদিস থেকে বলছি। যত সময় শুনছেন হাজার হাজার টন আমল হয়েছে, এখন একটু আমল বাকি আছে। ওই যুবকের দোয়া কোনোদিনে রোজা নামাজ আসমানে যাবে না যেই যুবকের অ্যাকাউন্টে তার মা বাবার বর্দ আছে। আই ক্যাম চ্যালেঞ্জ, এই কোরআন হাতে নিয়ে বললাম, রোজা রেখে কোনো লাভ নাই যদি মা বাবার বর্দ তোমার অ্যাকাউন্টে থাকে। 30টা সেকেন্ড টাইম দিলাম। কোন যুবক আছো জীবনে অনেকবার রোজা রাখছো, 2টা 4টা 5টা 10টা, এরপরে রাহো নেই কামের কারণে। রোজাটা এবার রাখবার নিয়ত করছো, হাতও তুলছো, কিন্তু রোজাটা কবুল হবে। এই আমলটা করবা না ভাই? করবা? 30টা সেকেন্ড আমি ওই যুবকগুলোকে চাইবো, এই ভরা মজলিসের ভিতরে সব লজ্জা শরম বাদ দিয়া তুমি দেখাইয়া দিবা তোমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইয়া যে আমি আমার বাবার কাছে মাপ চাইছি। পৃথিবীতে এমন কোনো সন্তান নাই বাবা মার কাছে ঋণী না। সব সন্তান বাবা মায়ের কাছে ঋণী। দেখো, এই সোহাগের বাবা হয়তো পুরান স্যান্ডেল পরে, তোমার বাবা আমার বাবা পুরান স্যান্ডেল পুরান জামা গায়ে দিয়া ঈদ কাটায়, আর তোমার আমার স্কুল কলেজে পড়ার কারণে বাবা তোমার দামি জামা কিনে দেয়। এই ঋণ কি দিয়ে? তোমার বাবা ভালো একটা স্যান্ডেল পরে না, তোমার বাবা জীবনে ভালো একটা লুঙ্গিও কেনে না, তুমি এই ঋণ কি দিয়ে শোধ করবো? তোমার মা এখনো পর্যন্ত 1200 টাকার একটা শাড়ি পরে না, মাত্র 300 টাকার একটা শাড়ি দিয়ে ঈদ কাটায়। হালাকে তোমার প্যান্ট শার্ট মা কিনে দেয় 1200-1300 টাকা দিয়া। এই ঋণ কি দিয়ে শোধ করবা? মা এখনো পর্যন্ত পান খায় না, শুধু সুপারি খায়। পানের দাম বাড়ার কারণে পান যদি দাম দিয়ে কিনে খায়, আমার পোলারে পরীক্ষার রেজাল্ট করার জন্য মাস্টারের টাকা কোথা থেকে দেব? এই ঋণ কি দিয়ে শোধ করব? 30টা সেকেন্ডের লাভ দিয়ে দাঁড়াবা। যাদের বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। হ্যাঁ যুবক দাঁড়া। এই কলেজের বন্ধু দাঁড়া। হাসবি না, এখন কানবি। তোর মুখটা এখন মলিন থাকবে, হাসি থাকবে না, কারণ তুই এখন জান্নাতি হবি। কেন জানোস? তোর নাম এখন জান্নাতের খাতায় লেখা হবে। জান্নাতি মানুষ কোনোদিন হাসে না, ওরা কান্দে। মলারে কান্দে দেখাই দেয়। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। দাঁড়াও। তুমি জানো না যে তোমার বাবাই মাঠে আছে? এ যুবতী বোন, তুমি জানো না তোমার মাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবা মাই মাঠে আছে? মহিলা প্যান্ডেলে মহিলা দাঁড়াও, পুরুষ প্যান্ডেলে পুরুষ দাঁড়াও। যাদের বাবাই মাঠে আছে, যাদের বাবাই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে, কলেজের বন্ধুরা, এই জবওয়ালা বন্ধুরা দাঁড়াও। যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান। এখন বাবাগুলো দাঁড়ান। দেখতেছেন আপনার ছেলেটা দাঁড়াইছে? দাঁড়ান, দাঁড়ান। আপনার ছেলেটাকে রোজা নামাজ কবুল করাবার জন্য যা কিছু দরকার এখন আপনি দিবেন। দাঁড়ান। আমি বলি নাই, আমার বিশ্বনবী বলেছে। মহিলা প্যান্ডেল আমার মা বোন একসাথে দাঁড়ান, মা আর মেয়ে একসাথে দাঁড়ান। যুবক এবার আমার দিকে তাকা, চোখের পানি রেডি কর তো রোজা কবুল করাবার জন্য। এ যুবক তুই যাইস না, সাদা সাদালা তুই যাইস না, তুই যাইস না মগা। তুই গেলেই অটোর নিচে পড়বি, তুই উঠবি, তোর কপাল পুড়িয়ে যাবে। বহুত কষ্ট হয়েছে মাহফিল জমাইতে আমার। এই আমি বলার সাথে সাথে
পাগলের মতো দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কানবি, দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড়।